Ajmeri 24 TV. Subscribe now. আর মাহফিল হচ্ছে যেখানে সবাই একসাথ হয়, এটাকে বলে মাহফিল। প্রশ্ন হচ্ছে, যারা মাহফিলের আয়োজন করেন লাভ কি? যারা আসেন তাদের লাভ কি? তিরমিজি শরীফের ভিতরে এসেছি, আল্লাহর নবী বলেছেন, যারা কিছু কোরআনের কথা শোনাবার জন্য কোনো একটা সুন্দর মজমার আয়োজন করে, একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করে, ওই আয়োজকদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টির বাড়ি ধারা নাজিল করে দেয়। আর যারা শুনতে আসে, ঘর থেকে এক কদম দু কদম দিয়ে কোরআনের মাহফিলে আসতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের শ্রোতা নারী হোক পুরুষ হোক প্রত্যেকের পিছনে ৭০ জন ফেরেশতা নিয়োগ করে দেয়। ফেরেশতারা একটা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহাম লাহু। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দি ঠান্ডাকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে কোরআন শুনতে যাচ্ছে, আমরা দোয়া করি তুমি দয়া করে তোমার বান্দা বান্দির উপরে রহম করো আর তাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহর বান্দা বান্দি যখন এক কদম দু কদম দিয়ে কোরআনের মাহফিলে এসে পৌঁছে যায়, বসে যায়, এবার ফেরেশতারা বলে, রব্বুল আলামিন ওরা তো বসে গেল, আমরা কি করব? আমার আল্লাহ পাক বলে, ফেরেশতারা, আমার যেসব বান্দা বান্দি এই কুয়াশাচ্ছন্ন রাত্রিতে, ঠান্ডা রাত্রিতে নিজের আরামকে হারাম করে বসে বসে কোরআন শুনতেছে, ওদের প্রত্যেক শব্দের বিনিময়ে তাদের আমল নামায় নেকি লিখতে থাকো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যারা আয়োজন করেছেন আর যারা এসেছেন, ঠকেছেন না জিতেছেন? আলহামদুলিল্লাহ কইবেন না? কিছু লোক চলে গেছে, কিছু লোক চলে গেছে। ও মা বোনেরা আছেন, আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ মা বোনদের জন্য কথা হবে। তো যারা এসে চলে গেলেন, আমি বলবো এরা হতবাঘা, এরা দুর্ভাগা, এরা কপাল পোড়া। কোরআনে মাহফিলে সবাই আসতে পারে না, আসলেও বসতে পারে না, বসলেও শেষ পর্যন্ত থাকতে পারে না। কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? যত বড় হুজুর 20 বছর ধরে এখানে এসেছেন, কেউ হেদায়েত দেওয়ার মালিক নন। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত চাইবেন কার কাছে? আমরা প্রতিনিয়ত হেদায়েত কামনা করি। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের ভিতরে যেই জায়গায় আল্লাহর কাছে হেদায়েত চাই, সেই জায়গার নাম হলো সূরাতুল ফাতিহা। সবাই আমার সাথে বলেন, কোন জায়গায় হেদায়েত চান? দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে কোন আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আমাদের রব, আমাদেরকে তুমি সঠিক পথ দেখাও। কারণ এই দুনিয়াতে অনেক পথে ভরা, শয়তানের পথে ভরা, মানুষের তৈরি করা ইজম মতবাদ দিয়ে গোটা পৃথিবী ভরা। চিল্লায় বলো ঠিক কিনা? মানুষের কল্পনা প্রসূত, মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে যেসব ইজম মতবাদ তৈরি হলো, সেগুলি কি? ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, এইসব কুফরি মতবাদ তৈরি করে করে গোটা জাতি, নারী পুরুষ, যুবকদেরকে প্রতিনিয়ত নেতারা জাহান্নামের দিকে ডাকে। আয় রব্বুল আলামিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে তুমি সঠিক পথ দেখাও। গোটা দুনিয়ার মধ্যে পথ হলো দুইটা। কয়টা পথ? আপনারা বলবেন আমাদের বেড়া মারা এই ধরমপুরে কত পথ? আপনি কোন? দুইটা। গোটা পৃথিবীতে রাস্তা দুইটা, একটা সরল পথ, একটা বক্র পথ। সরল পথ হচ্ছে জান্নাতের পথ,
আর বাঁকা পথ হচ্ছে শয়তানের জাহান্নামের পথ। এই জন্য আল্লাহ শিখালেন, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাকে সরল পথ দেখাও। আর সে সরল পথের উপরে জেল, জরিমানা, গ্রেপ্তার, মৃত্যু, নির্যাতন, রোলারের আঘাত, পিস্তলের গুলি, বুলেটের আঘাত, যত আঘাত আসবে সমস্ত আঘাতের সামনে এই রাস্তায় আমাকে মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেকামাত রাখো। সত্যের পথ অনুসন্ধান করতে হবে। সে সত্যের পথ কি? আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলছে, বান্দা সূরা ফাতিহার ভিতর বলেছিস আল্লাহ আমাকে সঠিক পথ দাও। আমি সূরা ইয়াসিনে জবাব দিলাম, সঠিক পথ হচ্ছে আমি আল্লাহর গোলামি করা। সঠিক পথ কোনটা? আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর আইন মানা, আল্লাহর হুকুম মানা, এটাই হচ্ছে সঠিক পথ। আল্লাহর আইন ছাড়া, আল্লাহর দেখানো পথ ছাড়া, আল্লাহর দেখানো বিধান ছাড়া যত আইন পৃথিবীতে মানুষ তৈরি করেছে সব আইন হচ্ছে শয়তানের আইন। আমি কোরআন নিয়ে একটু ভূমিকা দিয়ে তারপর তাফসিরে ঢুকবো। আপনারা ইউটিউবে আমার আলোচনা দেখবেন। আমি আপনাদের এলাকার জন্য অনেক নতুন। আমি জহিরুল ইসলাম আল জাবিরি, বাড়ি কুমিল্লা, লাকসা মনোহরগঞ্জ থানা। স্থায়ীভাবে বসত বাড়ি হচ্ছে ঢাকা গুলশান 1, বাড়ি করেছি, আলহামদুলিল্লাহ ওখানে আছি। কোরআনের খেদমতে আছি জীবনের 28 বছর, 1995 সাল থেকে। আমার এই আলোচনার বয়স যত, আমির হামজার মূল বয়স এর থেকে 1-2 বছর বেশি কম হবে। ঠিক আছে না? কুষ্টিয়ার আমির হামজা, মিজানুর রহমান আজহারি মেট্রিক পাস 2004 সালে, আলোচনার জগতে আসে 2015-16 সালে। আমাকে আর তারিক মনোহর ভাইকে নকল করতেন, অনুসরণ করতেন। আজকে আল্লাহ পাক তাদেরকে অনেক বড় করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আউল ফাউল কথা বলবো না। কোরআন সামনে করে বসেছে, যতক্ষণ কথা বলবো কোরআনের দলিল দিয়ে কথা বলবো। শুধু নারায়ে তাকবীর, জি হ্যাঁ হ্যাঁ চিল্লাইলে এটার নাম তাফসির নয়। কোরআনের সঠিক দলিল দিয়ে কথা শোনা, বুঝা আর আমল সিদ্ধান্ত নেওয়ার নামই হলো তাফসির। কেউ উঠা বসা করবে না। কোরআনে কারীম এটা আল্লাহর নিয়ামত। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে আজীব এবং আজিম কিতাব আর একটাও নাই। এই কোরআন এতটা মর্তবাপূর্ণ কিতাব, এতটা ফজিলতপূর্ণ কিতাব, এই কোরআনকে আপনি যখন বুকে ধারণ করবেন, প্রচন্ড শীতের মধ্যে মনে হবে যেন আপনার বুকটা গরম হয়ে যায়। কোরআনের মধ্যে যখন 2টা ঠোঁট লাগাবেন, 2টা চুমু দিবেন, গোটা দুনিয়াতে আপনার 2টা ঠোঁট ধন্য হয়ে যায়। কোরআনকে যখন মাথার মধ্যে রাখবেন, মনে হবে যেন গোটা দুনিয়ার শ্রেষ্ঠ রাজ মুকুট আল্লাহ আপনার মাথায় তুলে দিয়েছে। কোরআন কি? কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে হায়াতে মুকাম্মাল, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কেমনে কথা বলবেন, একের সাথে আরেকজন কথা কেমনে বলবেন, কোরআন বলে দিল ওয়াকুলু লিন্নাসি হুসনা। কারো সাথে ধমক দিয়া, খারাপ আচরণ করে, ভ্রু কুঞ্চিত করে কথা বলো না। যখন কথা বলবে উত্তম ভাষায় কথা বলবে, আর উত্তম ভাষায় কথা বলাই হলো তোমার জন্য একটা ইবাদত। বিয়ে করতে যাবেন, বিয়ের প্রস্তাব আগে কে দিবে? আপনি বিয়ে করতে গেলেন, কবুল আগে কে বলবে? পুরুষ না নারী? কবুল কে বলে আগে? আগে নারী কবুল বলতে হবে। আমাদের দেশে বলে পুরুষেরা বিয়ে করে, ভুল ধারণা। নারীরা বিয়ে করে, পুরুষেরা বিয়ে বসে। বুঝলেন না? মনে হয় কুষ্টিয়ার মানুষ, যখন আপনার মেয়ের কাছে এসি নিয়ে পাঠানো হয়, উমুক গ্রামের সলিমুদ্দিন মিয়া 10 লাখ 1 টাকা 12 আনা 55 পয়সায় মহারানা ধার্য করে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তুমি যদি রাজি থাকো কবুল বলো। তিনি যদি বিসমিল্লাহ কবুল বলেন, তাহলে আপনি 200 মেহমান নিয়ে গেলেন, 10টা গাড়ি নিয়ে গেলেন, আপনার ইজ্জত রক্ষা পাবে। আর ওই মেয়ে যদি বলে গৌট, 10টা গাড়ি 200 মেহমান নিয়ে আপনাকে নাকের মধ্যে খড় দিয়া ওখান থেকে ফিরে আসতে হবে। তাহলে নারীকে মর্যাদা দিল কে? ইসলাম। চিল্লায়ে বলেন কে দিয়েছে? যারা বলেন এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে নারীদের
স্বাধীনতা খর্ব করা হবে, আমি তাদেরকে বলবো তার বোকার স্বর্গে বাস করে। কারণ ইসলাম, বিশ্বনবী, কোরআন আমার মা বোনদেরকে যে ইজ্জত দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, গোটা পৃথিবীতে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, পারসিক ধর্ম, জারদাস ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, কোন ধর্মের লোকেরা ইসলামকে এর 1000 ভাগের 1 ভাগ মর্যাদা দেয় নাই। বরঞ্চ কি করেছে? নারীদেরকে অপমান করেছে। খ্রিস্ট ধর্মে তারা ইংল্যান্ডের এক আইনে তারা একদিনে, ইংল্যান্ডে বহু আগে একদিনে তারা 90 লক্ষ নারীকে লোহার পিলারের সাথে বেঁধে তাদেরকে হত্যা করেছে। তারা বলে নারী হচ্ছে একটা অপবিত্র আত্মা, তার থেকে যা বের হয় সবগুলো অপবিত্র। ইহুদি ধর্মে একই কথা। হিন্দু ধর্মে নারীদেরকে বলা হয়েছে এরা রেজারের মতন। রেজার চিনেন তো? ওই যে খুর আপনারা শেভ করেন, ধারালো অস্ত্র, কয়টা হচ্ছে ধারালো অস্ত্রের মতন। নারীর সাথে যে পুরুষের জীবন লাগবে তার জীবনটা ক্ষতবিক্ষত হয়ে যাবে। এইভাবে হিন্দুরা নারীদেরকে অপমান করেছে। এন্ড্রোমেকা সে কি বলল? বলেছে সাপে দংশন করলে চিকিৎসা হওয়া সম্ভব, আগুনে পুড়ে গেলে চিকিৎসা হওয়া সম্ভব, কিন্তু কোন নারী যদি কোনো পুরুষকে দংশন করে, কোনো পুরুষের জীবনে আসে, ওই পুরুষের জীবন ধ্বংস হয়ে যাবে, এটার কোনো চিকিৎসা নাই। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর সব ধর্মের লোকেরা যখন নারীদেরকে একেবারে অপমানের ডাস্টবিনে নিক্ষেপ করলো, আপনার ইন্ডিয়াতে এখনো কোনো অঞ্চলে কোনো রাজ্যের মধ্যে এমনও আইন আছে যে ছেলের সাথে যে মেয়ের বিয়ের কথাবার্তা হবে, তাদের আইনে আছে ওই ছেলে আর মেয়ে 1 মাস 10 দিন 15 দিন একসাথে থাকবে, ঘোরাফেরা করবে। ছেলে বিয়ে ছাড়াই নারীকে ভোগ করবে, যদি তার ভালো লাগে তাহলে বিয়ে করবে, যদি ভালো না লাগে তাহলে বিয়ে করবে না। যেরকম নাউযুবিল্লাহ। এমন এক পরিস্থিতিতে যখন নারীরা চলে গেল জাহান্নামের কিনারায়, আরবের মক্কার পরিবেশ ছিল, সকালে বিয়ে করত, সারাদিন ভোগ করে নারীকে বিকেলে তালাক দিয়ে দিত। এমনও আল বেদায়া ওয়ান নেহায়া নামক ঐতিহাসিক কিতাবের ভিতরে এসেছে যে স্বামী স্ত্রীকে বিয়ে করত, স্ত্রী গর্ভবতী হতো, 6 মাস 7 মাস যখন চলে যেত, এমন সময় কিছু বন্ধুদেরকে দাওয়াত করে বিশাল খাসি দুম্বা জবে করে সেখানে নর্তকীদেরকে ডাক দিত, দোল ভাদ্য বাজাতো, খাওয়া দাওয়া খেত, আর গর্ভবতী স্ত্রীকে এনে হাত পাও বেঁধে পায়ের পাও দিয়া পেটের মধ্যে পাড়াইয়া সুর দিয়া জবে করে বাচ্চা আর মাকে একসাথে হত্যা করে তারা আনন্দ করত। মানুষ মাইরা আনন্দ করে। ইতিহাস পড়েছি, বিশ্বাস করতাম না, কিন্তু আমরা বিশ্বাস করেছি। ওই যে বাইতুল মুকাররমের পাশে কত সালে জানি 2006-এর 28 অক্টোবর মানুষ মেরে লোকে বৈঠা দিয়ে পিটাইয়া মরা মানুষের উপরে জানোয়ারেরা যেইভাবে নেচেছে, ওই দৃশ্য দেখে বুঝতে পেরেছি হ্যাঁ 1500 বছর আগেও এইরকম জানোয়ার ছিল। প্রিয় বন্ধুগণ, পৃথিবীর মানুষগুলি যখন জাহান্নামের কিনারায় চলে এলো, নারীদের ইজ্জতকে খর্ব করা হলো, এমন সময় দেখুন ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিল, কি সম্মান দিল। এক ব্যক্তি এসে আল্লাহ নবীর কাছে কাঁদছেন, বনু তামিম গোত্রের লোক, হুজুরের কাছে কাঁদছেন। হুজুর বলছেন তুমি কান্দো কেন, তোমার চোখে পানি কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো কাফির, আমি ইসলাম কবুল করি নাই। আমাদের জাহিলি সমাজের মধ্যে এমন অবস্থা ছিল, কন্যা সন্তান জন্মালে পরে এরা নিজেদেরকে অপমান বোধ মনে করত। হুজুর, ঠিক একই ঘটনা আমার জীবনও ঘটল। আমার একটা কন্যা হলো, স্ত্রী আমাকে মিথ্যা কথা বলেছে। আমি ছিলাম ব্যবসার কাজে সিরিয়ার মধ্যে, স্ত্রী আমাকে মিথ্যা কথা বলেছে, আমাদের মেয়ে হয়েছিল, মরে গেছে, আসলে মরে নাই। ইতিহাসের মধ্যে লেখা হলো
ওই সাহাবী নবীজিকে বলছেন, আমার স্ত্রী তার বোনের বাড়িতে আমার মেয়েটাকে রেখে রেখে বড় করত, গোপনে গিয়ে দুধ পান করে আসতো। এইভাবে করে মেয়ের বয়স যখন 6 থেকে 7 বছরে উপনীত হয়ে গেল, আজ আমার স্ত্রী মনে করলেন আমার মেয়েটা বড় হয়ে গেল, দেখতে এত সুন্দর লাগে না, দুষ্ণুদুষ চেহারা, নিশ্চয় স্বামী আজকে আর তাকে মারবে না। স্বামী ব্যবসা থেকে বাড়ি ফিরে এলো, মা মেয়েকে সুন্দর করে সাজাইয়া হাতের মধ্যে ফল টল দিয়ে বাবার কাছে পাঠালো, ইনি তোমার বাবা, তোমার বাবার জন্য তুমি খাবার নিয়ে যাও। সাহাবী বলছে, হুজুর মেয়েটা খাবার নিয়ে এলো। জিজ্ঞেস করলো মেয়েটাকে, স্ত্রী সব কথা খুলে বলল, আর আমিও মেয়েটাকে দেখে এত মায়া লাগলো, বুকের সাথে আমি জড়াইয়া নিলাম। কয়েকদিন চলে যায়, মেয়ে আমার সাথে রাস্তাঘাটে চলাফেরা করে, আব্বু আব্বু বলে আমাকে জড়াইয়া ধরে। কিন্তু আরবের জাহিলি সমাজ, দোকানের মধ্যে আলোচনা হয়, আমি মেয়ের বাবা, আমাকে সবাই নিন্দা করে, টিটকারি বটকারি করে। আজকে আমার মাথার ভেতরেই আগের জেহালতের যুগের পোকাগুলি গিজ গিজ করে কামড়ানো শুরু করে দিল। আমি আজকে সিদ্ধান্ত নিলাম, আমার মেয়েটাকে আমি মেরে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, এই কথা ভেবে আমি ঘরে গেলাম, বউকে মিথ্যা কথা বললাম, আমার মেয়েটাকে সাজিয়ে দাও, ওকে নিয়ে আমি বেড়াতে যাব। আমার স্ত্রী সুন্দর করে মেয়েটাকে সাজায় দিল, আর আমি আর ভেতর নিলাম, কিছু শাবল নিলাম, অস্ত্র নিলাম, মেয়েটাকে নিয়ে আমি হাঁটতেছি। মেয়ে আমার একবার আগে চলে যায়, আবার পেছনে চলে যায়। আমার গায়ে যখন বালি পড়ে, মেয়েটা এসে বালিগুলি ঝেড়ে দিয়ে বলে, আব্বু তোমার গায়ে বালি পড়েছে। হুজুর, মেয়েটাকে এভাবে করতে করতে আমি মক্কার এক কোনো মরু প্রান্তরে আমি নিয়ে গেলাম। মানুষ নাই, জন নাই, পাখির কোনো কিচিরি মিচিরি নাই, কোনো আওয়াজ নাই। এমন জায়গা গিয়ে আমি যখন বালি গর্ত করতেছিলাম, খুঁড়তেছিলাম, গায়ের মধ্যে যতবার বালি পড়ে, মেয়েটা এসে বালিগুলি আমার ঝেড়ে দেয়। এক পর্যায়ে কবরটা খোঁড়া হয়ে গেল, গর্ত খোঁড়া হয়ে গেল। আমি জামার ভিতর থেকে রশি বের করে মেয়েটাকে বাঁধতে লাগলাম। মেয়ে আমার চিৎকার করে বলে, আব্বু আমাকে বাঁধো কেন, আমি কি অন্যায় করেছি? আমি বললাম, আমাদের সমাজে মেয়ে হওয়াটা হলো, এটা বড় অপমানজনক। আজকে আমি তোমাকে এখানে কবরের নিচে গেঁথে ফেলবো, তোমাকে মেরে ফেলবো। মেয়েটা বলে, বাবা গো, সবে মাত্র তোমাকে কয়েকদিন দেখলাম, আমি তোমার কন্যা লাগি, আমার কারণে যদি সমাজে তোমার মাথা নিচু হয়ে যায়, তোমার পায়ে পড়ি, তুমি আমাকে ছেড়ে দাও, জানে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমার চোখের দৃষ্টি যত দূর যায় আমি তত দূর চলে যাব, কোনোদিন তোমার সামনে এসে বাবা বলে ডাক দেব না। আমার বাবারা, ভাইয়েরা, আমার মা বোনেরা, ওই মেয়েটিকে লোকটি বলতেছে, হুজুর আমি ক্ষমা করলাম না, আমি বড় পাষণ্ড হয়ে গেলাম। মেয়েটার হাত পাও বেঁধে ওই গর্তের মধ্যে মেয়েটাকে আমি নিক্ষেপ করে দিলাম। মেয়েটা কবরের মধ্যে পড়ে আব্বা আব্বা বলে চিৎকার শুরু করে দিল। আমি আর তার ডাক সহ্য করতে না পেরে বড় পাথর মাথার মধ্যে করে তার বুকের মধ্যে যখন নিক্ষেপ করলাম, মেয়েটার কচি বুক ফেটে রক্ত পিঙ্কি মেরে এসেছে, আর জীবনের শেষ ডাক দিয়েছে আব্বা। হুজুর, এভাবে আমাদের সমাজ চলছিল। এখন আমি কি করতে পারি? আমার কি এগুলো মাফ হবে? আল্লাহ নবী বলতেন, সাহাবী যেই ঘটনা শোনালে চোখের পানি ধরে রাখতে পারলাম না, মানুষ বুঝি এতটা জালিম হতে পারে। ও সাহাবী, তুমি কি ঈমান আনতে চাও নাকি? দেখেন বিশ্বনবীর দাওয়াত কত সুন্দর। ইসলাম কখনো জোর করে কাউকে মসজিদে ঢুকায় না, ঠিক কিনা বলেন? ইসলাম কারো মন্দির ভাঙ্গে না, ইসলাম কারো মূর্তিতে আগুন দেয় না, ইসলাম কোনো দেবতাকে গালি দেয় না, ইসলাম কোনো হিন্দুকে জোর করে ইসলাম কবুল করাতে বাধ্য করে না। হুজুর বলছেন, তুমি কি ইসলাম কবুল করতে রাজি আছো নাকি? সাহাবী ঘটনা বলছেন আর কাঁদছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করলে আমার গুনাহ মাফ হবে নাকি? হুজুর বলছেন, হ্যাঁ, তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে।
এবার আল্লাহ নবী পড়ায় দিলেন, পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাহাবী ইসলাম কবুল করলেন। আমার প্রিয় বন্ধুগণ, দেখুন, যেইখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, নারীদেরকে ভোগের পণ্য মনে করা হতো, জীবন্ত নারীদেরকে হত্যা করা হতো, ওই জায়গার মধ্যে ইসলাম নারীকে কি মর্যাদা দিল। আল্লাহ নবীর কাছেই এক সাহাবী এলেন, আল আদাবুল মুফরাদ নামক কিতাবে হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা হলেন হাদিসের রাবী। তিনি বলছেন, সে ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? হুজুর বলছেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। বুখারীতে 3 বার এসেছে। আল আদাবুল মুফরাদ নামক কিতাবে হাদিসের মধ্যে মায়ের কথা 4 বার এসেছে। 5ম বার এসেছে বাবার কথা। সুবহানাল্লাহ। যেখানে নারীদেরকে গর্তে ঢুকাইয়ে দিত, সেখানে ইসলাম নারীদেরকে এনে রানীর সিংহাসনে বসায় দিলেন। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। তাই বলি, বাংলাদেশের সংসদে যদি কোরআন চলে যায়, আমার মায়েরা, বোনেরা, অনেকেই বলে যে আপনাদেরকে জোর করে বোরকা পরানো হবে। আমরা বলি না, জোর করে বোরকা পরানো লাগবে না। এই দেশের মায়েরা, বোনেরা কোরআনের পরিবেশ দেখে তার ওই রকম হবে। যেমন এই সমাজে, এই মাহফিলে সবাই জামা কাপড় পরে এসেছে। এখানে যদি কেউ উলঙ্গ হয়ে আসে, সবাই তারে কি বলবেন? পাগল বলবেন। কি বলবেন? পাগল বলবেন। ঠিক যখন কোরআনের সমাজ কায়েম হয়ে যাবে, সব নারীরা বোরকা গায়ে দিবে, মাথা ওড়না দিবে, বুকে জিলবাব টেনে দিবে, তখন একজন মহিলা নিজেকে উলঙ্গ চলা মনে করা মানে নিজেকে পাগল মনে করবে। আমরা জোর করে বোরকা গায়ে দেওয়াতে হবে না। প্রিয় বন্ধুগণ, এই জন্য কোরআন এসেছে এই পৃথিবীতে নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য, দিন মজদুরের হক আদায় করার জন্য, একজন মানুষের অধিকার জমিনে প্রতিষ্ঠার জন্য কোরআন এসেছে। কোরআনের আইন নাই বলে আমার দেশে দিনের ভোট রাত্র হয়েছে। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস সবাই তাদের অধিকার ফিরে পাবে। এই যুবকের ওঠো কই? আমার ভাইয়েরা, আমি তো এখনো তাফসিরে ঢুকি নেই, জানি না আপনাদের ধৈর্য হবে কিনা। কোরআন নিয়ে অনেক কথা বলা আছে, আমি শুধু কোরআন সম্পর্কে একটু ধারণা দিব আপনাদেরকে। কষ্ট হবে আপনাদের? উঠা বসা করবেন না। কোরআনের পরিচয় দিই। কোরআনকে সবাই চিনেন তো? কোরআনের নাম কয়টা বলেন তো? জানেন না? এই কোরআনের নাম একটা নয়, দুইটা নয়, 5টা নয়। অনেক আলেম ওলামা আছেন। আল ইতকান নামক কিতাব আছে, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি লিখেছেন। আল ইতকান নামক কিতাবের ভিতরে কোরআনের নাম এসেছে 56টা নাম। কয়টা নাম? কয়টা নাম? 56টা নাম। কোরআনের এক নাম কোরআন, কোরআনের এক নাম নূর, কোরআনের এক নাম হুদা, কোরআনের এক নাম শিফা, কোরআনের এক নাম বাইয়িনাত, কোরআনের এক নাম বুরহান, কোরআনের এক নাম জিকির, কোরআনের এক নাম ফুরকান। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন ছাড়া পৃথিবীতে কত কিতাব আছে। ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত, গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, চতুর্বেদ, আছে না এগুলি? কোনো কিতাবের এত একাধিক নাম নাই। আবার কোরআন শুনতে যতটা মজা লাগে, যতটা ভালো লাগে, পৃথিবীর অন্য কোনো ধর্মীয় কিতাব শুনতে পড়তে আর এত মজা লাগে না। এই যে আপনারা আমার সামনে বসে আছেন, এটা আমি জাবিরির আকর্ষণে নয়, আল্লাহর কসম করে বলি কোরআনের আকর্ষণে বসে আছে। চিল্লা বলে ঠিক কিনা? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর কথা আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, তখন তাদের অন্তরের মধ্যেই একটা সাগরের ঢেউয়ের মতন ঢেউ খেলে যায়। আর এদের সামনে যখন কোরআন পড়া হয়, তখন তাদের ঈমান যদি থাকে 10 ডিগ্রি, আল্লাহ বাড়ায় দেন 100 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে, এই কোরআন মানলে কি হবে?
আর যারা কোরআন মানে না তাদের কি হবে? এই দুইটা জবাব দিয়ে আমি তাফসিরে ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি যে কিতাব দিলাম, যে কোরআন দিলাম, দুনিয়ার মানুষ কান খুলে শুনো। যদি তোমরা কোরআন ফলো করতে পারো, কোরআন অনুসরণ করতে পারো, কোরআন দিয়ে জীবন গঠন করতে পারো, যদি তোমরা কোরআনকে বাংলাদেশ নয় সারা দুনিয়ার সকল সংসদের মধ্যে কোরআনকে পাঠিয়ে দিতে পারো, তাহলে কি হবে শুনো। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। যেই ব্যক্তি আল্লাহর কোরআনের ইত্তেবা করবে, কোরআনকে অনুসরণ করবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, বন্ধুনীতি, স্বরাষ্ট্রনীতি, শিক্ষানীতি, বিবাহ নীতি, সব নীতিতে যদি কোরআনকে ঢুকাইয়া দিতে পারে, আমার আল্লাহ ওয়াদা দিলেন এদের জন্য দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকবে না, আর পরকালের জমিনে কলেজার ভিতর জাহান্নামের আগুনের কোনো চিন্তাও থাকবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বলে নাকি কয়টা? আজকে সব ভুল ভাঙাই দিয়ে যাব আপনাদের। ওয়াজ তো অনেক শুনেছেন আজীবন, ছোট্ট ছোট্ট কথাগুলি শুনবেন। যেই কোরআনের কথা বলতেছিলাম, এই কোরআন তেলাওয়াত করলে, এই কোরআনের কাছে আসলে, কোরআন পড়লে কি সওয়াব হয়, রাহমাতুল লিল আলামিন কি সুন্দর করে বলে দিলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। যেই ব্যক্তি কোরআনের উপর ঈমান আনবে, হোক সে নারী হোক সে পুরুষ, কোরআনের উপর ঈমান আনার পরে আল্লাহর কোরআন থেকে যদি একটা হরফ পড়ে, যেমন আলিফ, যেমন বা, যেমন তাপ, এইরকম একটা হরফ যদি পড়ে, কমপক্ষে আল্লাহ পাক আমল নামার মধ্যে 10 করে নেকি লিখে দেয়। এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, সুবহান লিখতে কয় অক্ষর বলছেন কোনদিন? না, সুবহান লিখতে 5 অক্ষর। কয় অক্ষর? সিন, বা, হা, আলিফ, নুন, 5 অক্ষর। আল্লাহ লিখতে 4 অক্ষর, 5 এ 4 9 অক্ষর। একবার যখন বলছেন সুবহানাল্লাহ, রাসূলের হাদিস অনুযায়ী আপনার আমলনামা একসাথে লেখা হয়ে যাচ্ছে কমপক্ষে 90 নেকি। ঠিক না? 9-10-90 নেকি। এই জন্য উঠতে বসতে জিকির হবে কার? আরো জোরে করে জিকির হবে কার? আল্লাহ আল্লাহ জিকির কর, রহমতে তোর জীবন ভর। আল্লাহ আল্লাহ জিকির কর, রহমতে তোর জীবন ভর। যতবার বলবেন আল্লাহ, যতবার বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নেকির চাকা ঘুরতে থাকবে। আল্লাহু আকবার। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা। ওরে আপন হারালা, ইলাহা ইল্লাল্লাহ। নদীর কল কলে, ঢেউয়ের ছল ছলে, জোরে করে আল্লাহু আকবার। নদীর কল কলে, ঢেউয়ের ছল ছলে, ওই নামেরই গান শুনে মন, ওই নামেরই গান শুনে মন, দেয় যে নীরব সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, তাহলে কি বুঝাইলাম আর কি বুঝলেন? কোরআন যদি আমরা আমাদের জীবনে মানতে পারি, কোরআনের সমাজ গড়তে পারি, কোরআনের রাষ্ট্র গড়তে পারি, কোরআনকে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে সংসদে পাঠাইতে পারি, এই বাংলাদেশের নারীরা এই ভেড়ামারার জমিন থেকে রাতের বেলা একা একা কুষ্টিয়া শহরে যাবে। আল্লাহর কসম করে বলে গেলাম, এমন কোনো মায়ের ছেলে নাই যে সুন্দরী মেয়ের দিকে একবার চোখ তুলে তাকাইতে পারে। কোরআন যদি বাংলাদেশের সংসদে চলে যায়, তাহলে মদের বিল পাস হবে না, বরং যারা মদ বিক্রি করবে, আমদানি করবে, সাপ্লাই করবে, তাদেরকে হত্যার হুকুম দেওয়া হবে। ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, এই সমাজে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, ক্ষমতার মধ্যে গিয়া টেন্ডারবাজি করতে পারবা না, সাদাবাজি করতে পারবা না, লুটতরাজ করতে পারবা না, ব্যবসার নামে সিন্ডিকেট করা যাবে না। যে জালিমদেরকে আমরা 5 আগস্ট এসব অত্যাচারের কারণে উৎখাত করেছি, আগামী দিনে কেউ যদি এরকম স্বপ্ন দেখে, তাদের পরিণত ঠিক ওই রকম হবে। আমার ভাইয়েরা, সুতরাং কোরআন মানলে লাভ না ক্ষতি বুঝাইতে পারছি আমি? এবারে আসেন, কোরআন মানে আরো কি লাভ। আমার কুষ্টিয়ার বেড়ামারার যুবক ভাইদেরকে অনুরোধ করব, আমার চাইতে অনেক জ্ঞানী আপনি, অনেক ভাষা জানেন, অনেক ভালো বুদ্ধি আছে। কুষ্টিয়ার জমিনে বড় বড় শিক্ষাবিদ আছে, জোরগণ ঠিক কিনা? কুষ্টিয়ার বেড়ামারার জমিনে বড় বড় রাজনীতিবিদ আছে, কেউ কোরআনের পক্ষে ছিলেন, কেউ কোরআনের বিপক্ষে। এখন আসুন, কোরআনের কাছে আসলে পরে কি লাভ? আমরা আল্লাহকে প্রশ্ন করব, রব্বুল আলামিন, আমরা তোমার কাছে এই ধরমপুর গুরুস্থান কর্তৃক আয়োজিত মাহফিলে বসে প্রশ্ন করছি, বলে দাও কোরআন তুমি কেন দিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব আজকে নয়, ১৫০০ বছর আগে দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআনে কারীমের 13তম পারা, সূরা ইব্রাহিম, ১ম নম্বর আয়াত। আল্লাহ বলছেন আলিফ লাম রা হারফে মুকাত্তাআত। কোরআনে 14টি সূরার শুরুতে এরকম 29 রকম বিচ্ছিন্ন অক্ষর আছে, এগুলির অর্থ একমাত্র ভালো কে জানেন? এরপরে আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবী, এই কিতাব, এই কোরআন আমি আপনার কাছে দিলাম এই জন্য, যাতে করে কোরআন ভিত্তিক শিক্ষা সিলেবাস তৈরি করে সমাজের মানুষগুলিকে সব অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারে। কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা লাগবে, সিলেবাস লাগবে। কোরআন এবং হাদিসের আলোকে সিলেবাস তৈরি করার জন্য ওই রকম ইসলামিক সেন্টিমেন্টের লোক দিয়া শিক্ষা কমিশন গঠন করতে হবে। বিগত দিনে শিক্ষা কমিশন গঠন করেছে যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা আল্লাহরে চেনে না, যারা আল্লাহকে সেজদা দেয় না। যে টাকলু বলেছে বাংলাদেশের সংসদে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, আল্লাহ বলছে তোরে সংসদে আমি রাখবো না। চিল্লাইগো ঠিক কিনা? আল্লাহ ওরে সংসদে রাখেন। এখন অস্তিত্ব আছে? বউ থেকে বিচ্ছিন্ন, মেয়ের থেকে বিচ্ছিন্ন, রাজনীতি থেকে বিচ্ছিন্ন, আল্লাহ তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। সুতরাং কোরআন ভিত্তিক শিক্ষা সিলেবাস না হলে যতই দল পাল্টায়, যতই হেলিকপ্টার দিয়ে তাড়াইয়া দেয়, দেশের অবস্থা পরিবর্তন হবে না। এজন্য কোরআন ভিত্তিক সিলেবাস লাগবে। আমাদেরকে আজীবন পড়াইছি কি কি জানি, আগডুম বাগডুম গোড়াডুম সাজে ঢাক ঢোল জাঁজর বাজে, কি শিক্ষা এটা? এরপরে শিখাইল হাট্টিমা টিম টিম, তাদের খেলা দুটো শিং, তারা মাঠে পাড়ে ডিম, তারা করে টিম টিম। যেই প্রাণীর মাথার মধ্যে শিং আছে, বিশ্বাস রাখুন ওই প্রাণীর জীবনও ডিম পাড়ে না। গরু ডিম পাড়েনি, পাড়ে না। দেখেন আমাদেরকে শিখেছে মিথ্যা কথা, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খেলা দুটো শিং, ও তো মিথ্যা কথা শিখানো হয়েছে।
এরপরে শিখানো হলো কি, খোকন খোকন ডাক পাড়ি, আইরে খোকন 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 কার বাড়ি, আইরে খোকন ঘরে আয় দুধ মাখাবাত কাকে খায়। কি ফালতু কথা। যদি ছন্দটা, যদি ছড়াটা, যদি কবিতাটা এমন হতো, খোকন খোকন ডাক পাড়ি, আইরে খোকন কোরআন পড়ি, কোরআন পড়ে সুন্দর একটা জীবন গড়ি, ভালো হতো না? ভালো হইতো কি না? মাকে ছেলে বলতো মা কোরআন কি, মা বুঝাইতো বাবা এটা আমাদের জীবন গ্রন্থ, জীবন বিধান, এটা আল্লাহর কালাম, এই কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআনের আলোকে জীবন আর সমাজ রাষ্ট্র গড়তে হবে। যেই ছেলের, যে মেয়ের কলিজার ভিতরে এই কোরআনের নাম, কোরআনের শিক্ষা ছোট্ট গেলে ঢুকাই দিবে, এই ছেলের এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, বড় নেতা হওয়ার পরে শাহবাগে গিয়া আল্লামা সাঈদীর মৃত্যু কামনা করবে না। চিল্লায় বলো ঠিক কিনা? কোরআনের শিক্ষা মানুষকে আলোকিত করে, মানুষকে পথ দেখায়। দেখুন কেমনে পথ দেখায়। ওমর মস্ত বড় কাফের, মক্কার বড় টেরর, বড় সন্ত্রাসী। এই ইতিহাসটা বলে তাফসীর শুরু করবো, অল্প একটু করে মুনাজাত দিয়ে দিব, কষ্ট হবে না তো আপনাদের? এখন বাজে 11:15, 12টা পর্যন্ত থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ, জোরে করে আমিন। ওমর মস্ত বড় কাফির। তো তিনি আজকে মনে মনে ভাবলেন আমি গিয়া মুহাম্মদের উপর অত্যাচার করব, মুহাম্মদকে আমি গালিগালাজ করব। নাউজুবিল্লাহ কইবেন না? আমার যুবক ভাইয়েরা, বোনেরা, কান লাগাইয়া শুনেন, আমি আপনাদেরকে সিরাতে সরওয়ারে আলমের 3য় খণ্ড থেকে, আল বিদায়া ওয়ান নিহায়ার 7ম খণ্ড থেকে কথা শোনাচ্ছি। ওমর চলে গেলেন গিয়া কাবা শরীফের এক পাশে দাঁড়িয়ে রইলেন লুকাইয়া। মুহাম্মদ যখনই আসবে মুহাম্মদের উপর আমি অত্যাচার করব, এই কথা ভেবে তিনি দাঁড়িয়ে রইলেন। আর আল্লাহ রসুল একটু পরে এসেই আল্লাহু আকবার বলে কাবার সামনে নামাজ শুরু করে দিলেন। তো ওমর মনে মনে ভাবলেন যে মুহাম্মদের কাজ করুক, এরপর আমি আমার কাজ শুরু করব। নামাজ অবস্থা তো করা যায় না, ওর কাজ শেষ করুক। এখন ওমর দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে রাসূলুল্লাহ নামাজের ভিতরে কি যেন মধুর, কি যেন পড়ে, এত মজা লাগে, এত মধুর লাগে, এত আচমকা কথা। ওমর মনে মনে ভাবে জীবনে এরকম কথা তো শুনি নাই, মনে হয় মুহাম্মদকে কোনো জেনে শিখাইয়ে দিচ্ছে। কে শিখাচ্ছে? জেনে শিখাচ্ছে। এটা কার ধারণা? ওমরের ধারণা। বলেন কার ধারণা? হুজুরদেরকে দাওয়াত দিবেন, হুজুররাই শুধু বক বক করে যাবে, তাহলে আপনাদের হৃদয়ে কথা ঢুকবে না। ওয়াজ বুঝতে হবে, জানতে হবে, আগামীকালকে আরেকজনকে এই কথাগুলো দাওয়াত দিতে হবে, নিজে বাস্তব জীবনে আমল করতে হবে, তাহলে তাফসীর মাহফিল সার্থক হবে। আমার ভাইয়েরা, ওমর মনে মনে ভাবতেছি কথাগুলি, এমন সময় আল্লাহ পাক বিশ্ব নবীর জবান দিয়া বের কথা করাচ্ছেন। কি আশ্চর্য কথা! বাণী হলো আল্লাহর, আনতেছেন জিব্রাইল, আর তেলাওয়াত করছেন যার উপরে কোরআন নাজিল হচ্ছে তিনি। কি তেলাওয়াত! ওমরকে চুম্বকের মতো আকর্ষণ করছে। যুবক ভাইরা, কোরআনের কাছে আসলে, কোরআন শুনলেই তুমি বুঝবা কোরআনটা কি। কিন্তু দূরে থেকে অনেক বিরোধিতা করা যায়, কোরআনের কাছে আসলে তোমার বিরোধিতা থাকবে না। ওমর কাছে চলে এলেন। আল্লাহ নবী নামাজের ভিতরে তাৎক্ষণিকভাবে তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটি এক সম্মানিত দূতের আনিত কালাম। মনে মনে ভাবো জেনের কথা না, এটা জেনের কথা না। ওমর এবার মনে মনে ভাবে আশ্চর্য কথা, জেনের কথা না হলে মুহাম্মদ এই যে মিলে মিলাইয়া পড়ে, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের অপূর্ব মিল। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার, পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মিল আছে নাকি নাই? মিল আছে না? তো মোহাম্মদ কবি হইল কবে? ওমর মনে মনে ভাবছেন মোহাম্মদ কবি হইল কবে? স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, বিশ্ববিদ্যালয় পড়ে নাই, কবি হইল কবে? এমন সময় আল্লাহর নবী নামাজের ভিতরে আরেকটা আয়াত তেলাওয়াত করে
ওমরের মনের ভিতরে জেগে উঠা দ্বিতীয় প্রশ্নের জবাব দিয়া বলছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না, এটা কোনো শায়েরের কথা নয়, এটা কোনো কবির কথা নয়, কবির কোন রচিত কাব্যগ্রন্থ নয়। কারণ অধিকাংশ কবিরা পাগল, অধিকাংশ কবিরা কি পাগল, এরা স্বপ্নের রাজ্যে উড়ে বেড়ায়। যেমন কবি নজরুল তার প্রেমিকাকে লক্ষ্য করে কবিতা লিখেছেন, যদি পারিতাম আকাশের তারকা এনে তোমার খোপার মধ্যে ফুল বানাইয়া বসাইয়া দিতাম। আকাশের তারকা জীবনে লাগলেও পাবে না, বসাইতেও পারবে না, এটা হলো কাল্পনিক কথা। তো কোরআন কি কাল্পনিক কথা নাকি? কোরআন কি? কোরআন লোকেরা বলে ধর্মীয় কিতাব, না, কোরআন ধর্মীয় কিতাব নয়। কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য আইনের কিতাব, সংবিধান, জীবন বিধান। আমার বন্ধুগণ, এটা কবির কথা নয়। আল্লাহ পাক বলেন, ওমা আল্লামনাহু শি'রা, ও নবী আমি আপনাকে কবিতা শিক্ষা দেই নাই, এটা কবির কথা না। এবার ওমর আরো বিপদে পড়ে গেল। আশ্চর্য কথা, জেনের কথাও না, কবির কথাও না। তাহলে আমি আবার মনে মনে যা ভাবি, মুহাম্মদ আমার মনের খবরগুলি লুকোচুরি করে কেমনে জেনে ফেলে। মনে হয় মুহাম্মদ কোনো কাহেন বা কোনো জাদুকর হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ঠিক এই প্রশ্নটা ওমরের মনে আসার সাথে সাথে আল্লাহর নবী কোরআনে কারীমের আরেকটি আয়াত তেলাওয়াত করে ওমরের মনের লুকায়িত তৃতীয় প্রশ্নের জবাব দিয়ে দিলেন এইভাবে, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো কাহিনীর কথা নয়, কোনো জাদুকরের কথা নয়। তো এইভাবে যখন ওমর প্রশ্নের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এবার ওমর মনে মনে আবার ভাবছে, তাহলে ব্যাপারটা কি? মুহাম্মদ যা পড়তেছে এগুলি কি পড়ে? এই কির জবাবটাও আল্লাহ পাক বিশ্বনবীর জবান দিয়ে বের করে দিলেন। আল্লাহু আকবার। তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে যিনি আকাশের রব, গোটা পৃথিবীর পালনকর্তা, ওই আল্লাহ নাজিল করা কোরআন। চিল্লায় বলে আল্লাহু আকবার। এটার মতো শ্রেষ্ঠ কিতাব দুনিয়া তার একটাও। এটা বিরোধিতা যারা করো, এটা বিরোধিতা যারা করো, এটার পক্ষে যারা কথা বলে, এদেরকে ধরে ধরে যারা ফাঁসি দিয়েছ, কারাগারে দিয়েছ, তাদের ব্যাপারে আল্লাহ পাক দুইটা গজবের সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে। যারা কোরআন থেকে মুখ ঘুরায়, কোরআনে আলেমদের সাথে বেয়াদবি করে, কোরআনে নক্ষত্র তাফসীর জগতের সম্রাট আল্লামা সাঈদী ১৩টা বছর কারাগারে রাখলে, ভারতের নির্দেশে ইনজেকশন ফুস করে আল্লামা সাঈদীকে হত্যা করেছ, বাংলার জমিনে তোমাদের তিলে তিলে বিচার হবে। রাজি আছেন কিনা আপনারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত করে বলে দিই, যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে এবং করে, কোরআনের মাহফিলে 144 চালু করে, কোরআনের মাহফিল যেন হতে না পারে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে, এদের ব্যাপারে সূরা তাহা 16 বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ঘুরায়, বেয়াদবি করে, এদের জন্য দুনিয়ার শাস্তি হচ্ছে, গজব হচ্ছে, ফাইন্না লাহু মাঈশা দানকা। এদের দুনিয়ার হায়াত, রিজিক, থাকার জায়গা, চলার জায়গা, বলার জায়গা, অর্থনীতি, ইজ্জত, সম্মান সবকিছুকে আমি সংকীর্ণ করে দেই। কেমনে করেছেন? এত বড় বঙ্গভবন, ভিতরে ঢুকলাম, গেলাম, কত বড় বঙ্গভবন, কবুতরের বাচ্চা, খাসি, গরু, হাঁস, মুরগি, লাউ গাছ, কত কিছু দিয়ে বাগান সাজাইছে। বাপদাদার দেশ, বাপদাদার বাড়ি, এটা আর কোনোদিন ছাড়া লাগবে না, ঠিক না? সুন্দর করে সাজাইলো, কিন্তু এত বড় বঙ্গভবনের জায়গা হয় নাই।
56,000 বর্গ মাইলের বাংলাদেশে জায়গা হয় নাই। চলে গেল পার্শ্ববর্তী বাংলাদেশের মতন 29টা দেশ দিয়া একটা দেশ নাম ভারত। 1 মাস যাওয়ার পরে বলে গো আউট, আপনি বের হয়ে যান, অন্য রাস্তা খোঁজেন। গেল কাতারে, 5 দিন ছিল। কাতারে গভর্নমেন্ট 5 দিন পরে বলল যে আমার দেশে থাকার মতন কোনো আইন আমি খুঁজে পাই নাই, আপনি চলে যান। চলে গেল আবুধাবিতে। আবুধাবির গভর্নমেন্ট 15 ঘন্টা বিমানে রাইখা আপনি আপনার আগের জায়গায় চলে যান। কোরআন আয়াত মিলান, ফাইন্না লাহু মাঈশা। যারা কোরআনের সাথে বেয়াদবি করে এদের জন্য আল্লাহ পাক গোটা দুনিয়াটাকে একটা ডিমের মতো সংকীর্ণ বানাইয়া দেন। আর কি করেন আল্লাহ পাক, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আ'মা এসে তাফসীলুল সিগা, তাদেরকে অধিকভাবে আল্লাহ পাক অন্ধ বানায় দিবেন কিয়ামতের দিন। এরা চোখে দেখবে না। ওরা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ পাক, দুনিয়াতে চোখে দেখতাম, কত ফুল ফল, চাঁদ সূরজ তারকা, সুন্দর বউয়ের মুখ সব দেখেছি, আজ কেন অন্ধ? আমার আল্লাহ পাক বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার মধ্যে যেইভাবে আমার কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করেছিলি, যারা কোরআনে দাওয়াত দিত ওদেরকে ধরে ধরে গ্রেফতার করে অপমান করেছিলি, আমার ইসলাম থেকে মুখ ঘুরিয়েছিলি, আজকের হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তোর মতো নাফরমান থেকে মুখ ঘুরাইয়া নিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যদি কিয়ামতের দিন মুখ ঘুরান, আপনার দিকে রহমতে নজর দিয়া তাকাবার কেউ আছে? যেরকম আছে কেউ নাই। এই জন্য কোরআন অমান্য করলে এরকম শাস্তি। তো আমি বলতেছিলাম ওমরের কথা। কার কথা? ওমরের কথা। আরেকটু ফিরে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোরআনের একটা সম্পর্ক হয়ে গেল। দেখেন, কোরআনের সাথে যদি আপনার জীবনটাকে আপনি লাগাইতে পারেন, কলজে লাগাইতে পারেন, বিবেক লাগাইতে পারেন, জ্ঞানকে কোরআনের কাছে লাগাইতে পারেন, লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার মালিক। মক্কার জমিনে ঘোষণা হয়ে গেল, যেই ব্যক্তি মুহাম্মদের মাথা কেটে আনতে পারবে, মুহাম্মদকে হত্যা করতে পারবে, জোরে কোন নাউজুবিল্লাহ, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। ঘোষণা দিলেন মক্কার নেতা। নাম কি? কি নাম? ও মাশাআল্লাহ, কুষ্টিয়াবাসী শয়তানের চিনেন ভালো কইরা। এরকম বহু শয়তান বাংলাদেশে বিগত 15.5 বছর আমরা দেখছি। যেই ছেলেটা পায়ের ছোট গিরার উপরে প্যান্ট পরে, খোঁচা খোঁচা দাড়ি, শার্ট পরে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, কোরআনে দাওয়াত দেয়, জায়গা জায়গায় কোরআনে তালিম দেয়, ওদের নামগুলি তালিকা করে করে থানাতে পৌঁছাইছে, ফোন করছে, কয় ওখানে জঙ্গিবাদীর আস্তানা করে নাই। তো এইরকম কিছু নেতাও ছিল, তখন অনুসারীও ছিল। তো ওমরের নেতা আবু জাহেল বলছে, যাও মোহাম্মদকে হত্যা করে আনতে পারলে 100 উট পুরস্কার দিব। ওমর কোমরে খুব থেকে তরবারি বের করলেন, ঘোড়ার উপরে উঠলেন, ঘোড়া দাবড়িয়ে চলাচ্ছেন, আর মক্কার অলিগলি মুহাম্মদের অনুসন্ধানে আছেন। মুহাম্মদকে হত্যা করতে পারলে 100 উট পুরস্কার পাবে, এই লোভে ছুটে চললেন। খবর পেতে পেতে শুনলেন মক্কার পাহাড়ের গুহার ভিতরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে কোরআন শিখাচ্ছেন। চলে গেলেন, গুহার মুখে দাঁড়িয়েছিলেন একজন সাহাবী, পাহারা দিচ্ছেন। এমন সময় বিশ্বনবীর ওই সাহাবী দৌড় দিয়ে ভিতরে গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ। খাত্তাবের ছেলে ওমর নাঙ্গা তরবারি নিয়া পাগলা ঘোড়া নিয়ে দিকে আসতেছে, না জানি কোন বিপদ ঘটে যায়। হুজুর, আপনি আপনাকে সেভ করেন। দেখেন নেতা কারে কয়, তোমরাও সাতামাতা নেতা, আর আমার মুহাম্মদ রাসূলুল্লাহ নেতা। নেতা কারে কয়? নেতা বলছেন, সাহাবী তোমরা ভিতরে চলে যাও, নিজেদেরকে সেভ করো, কন্ট্রোল করো, সংরক্ষণ করো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আর আল্লাহ একাই ওমরের মোকাবেলা করব। ওমর ঘোড়া থেকে লাফ দিয়ে নামলেন, বীরের মতন চেহারা, 26 বছরের টকবগে যুবক, হাতের মধ্যে তরবারি, রোদের ঝিকিমিকিতে আলোতে ঝিকমিকি করছে। হুজুর মোটেও বিচলিত হন নাই,
তিনি ভয় পান নাই। ওমরের মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকাইয়া একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ। ওমর মনে মনে কয়, এটা কি পাগল নাকি? ও তো বুঝতেই পারতেছে আমি হত্যা করার জন্য আসলাম, ও আমার দিকে কি সুন্দর করে হাসতেছে। হযরত ওমর বলেন, জীবনে মুহাম্মদকে অনেকবার দেখেছি, কিন্তু আজকের পাহাড়ের গুহার মুখে উজ্জ্বল রোদের আলোতে মুহাম্মদকে আমি যতটা সুন্দর দেখছি, এতটা সুন্দর কোনোদিন মুহাম্মদকে আমি দেখি নাই। শামাইলে তিরমিজি থেকে 1 ডজন বা 2 ডজন হাদিসের অনুবাদের কথা মাত্র 3 মিনিটে বলে দেয় কি সুন্দর ছিলেন আমার রাসূল। যেহেতু কথাটা এসেছে, হুজুর আমার কি সুন্দর ছিলেন। হুজুরের চুলগুলো ছিল যখন বাবরি চুল, লম্বা আকারে, তেমন বাঁকাও না তেমন সোজাও না, এমনি একটু পানিতে ভিজাইয়া মাথাতে চুলগুলি সিটি দিলেই হুজুরের চুলগুলি আপনার বাদশার ছেলের মতন, রাজপুত্রের মতন কানের লতিয়ার ঘাড় দিয়ে বেয়ে বেয়ে পড়তো। সুবহানাল্লাহ। হুজুরের কপালটা ছিল চৌড়া, চোখের ভ্রুগুলি ছিল যেন কেউ নিজের হাতে হুজুরের চোখের ভ্রুগুলিকে আপনার ভ্রু প্লাক করে দিয়েছে। আমার দেশের বোনেরা ভ্রু প্লাক করে না, কথা কয় না, ভ্রু প্লাক করে কি না? আমি এটা জানতাম না ভ্রু প্লাক কারে কর। তো বিয়ে করার পরে একদিন বউরে কই, বউ কসে তুমি ভ্রু প্লাক কারে কর? ও মা, আমি তো জীবনে আমিও করি নাই, কারণ আমার শ্বশুর হচ্ছে একটা মুসলিম পরিবার, অত্যন্ত খুব ধার্মিক ফ্যামিলি। তো আমি তো এটা জানি না। আমি কাছে ঠিক আছে, তুমি কারো থেকে জানি এটা না আমারে কইও। তো পরে সে আমাকে 2-3 মাস পরে বললো যে পার্লারে যায়, গেলে পরে বেলেনের আগা সুই টুই দিয়া কি মেডিসিন দিয়া চতুর্দিকের যে চুলগুলি উঠে থাকে ওইগুলিকে উঠা ব্রুগুলিকে একটা সুন্দর লাভ চিহ্নের মতন করে সাজিয়ে নেওয়া, এটারে ব্রু প্লাক বলা হয়। প্রিয় ভাইরা, এ ব্রু প্লাক করা হারাম। এ ব্রু প্লাক করা কি? জনগণ কি? এটা হারাম। আল্লামা ইউসুফ আল কারজাবির লিখিত ইসলামের সৌন্দর্য, ইসলামের বিধান বিরাট একটা কিতাব আছে, সব সমস্যার সমাধান আছে ওখানে। আল্লাহ নবীর চোখের ব্রুগুলি আমার আল্লাহ পাক যেন নিজে ব্রু প্লাক করে দিলেন। হুজুরের চোখের মধ্যমণি এত কালো, এত সুন্দর, যেন কুকিলের গায়ের কালো রঙকে হার মানিয়ে যায়, মেঘনা নদীর ছলো ছলো পানিগুলিকে যেন হার মেনে যায়। হুজুরের নাকটা ছিল লম্বা, হুজুরের 2টা ঠোঁট ছিল গোলাপ ফুলের পাপড়ির মতন গোলাপি রঙের। আল্লাহ নবী তিনি যখন মুস্কি হাসি দিতেন, 2টা গোলাপের পাপড়ির মতন ঠোঁট 2 দিকে চলে যেত, আর মনে হতো যেন কালো মেঘের ভিতর দিয়া বিদ্যুৎ চমকাইয়া গেছে। চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুছে কি হাসি, নবীর শরীরের ঘামের ঘ্রাণে হার মানিত গোলাপে বেলি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, মুহাম্মদকে জীবনে অনেকবার দেখলাম, ওই দিন আমি মুহাম্মদের দিকে কয়েকবার তাকাইলাম। আর আল্লাহ নবী আমাকে যখন প্রশ্ন করেছে, ওমর কেন এসেছো, এই প্রশ্নের জবাব দেওয়া তো দূরের কথা, আমার 2টা হাঁটু থরথর করে কাঁপা শুরু করলো, আর 2টা হাত কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে তরবারে ছিটকে পড়ে যায়। নিজেকে সামলায় নিলাম, নিয়া বলছে, হে রাসূল, আসলে আমি এসেছিলাম নেতার কথায় আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আপনার চেহারার দিকে যতই তাকাই আমার কলিজার মধ্যে কেমন একটা চিপ মেরে যায়। হুজুর আপনি আমাকে আলোর পথ দেখান। ওই যে আয়াত মিলান সূরা ইব্রাহিমের, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের কাছে আসতে পরে কোরআন আপনাকে অন্ধকার থেকে কেমনে আলোর দিকে বের করে। আমার বাবারা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আল্লাহ নবী আনন্দে উদ্বেলিত হয়ে গেলেন। বলছে, ওমর আসলে ইসলাম কবুল করবে নাকি? কই, জি হুজুর। আল্লাহ নবী বলছেন, আর দেরি নয়, পড়ে নাও লা ইলাহা এবার ওমর ইসলাম কবুল করে বাড়ি চলে এলেন। মক্কার দুয়ারে দাঁড়াইয়া তরবারি উঁচু করে বলে, মক্কার কাফিরেরা আমাকে নেতা পাঠাইছে মুহাম্মদকে হত্যা করার জন্য, কিন্তু মুহাম্মদের কল্লা তো আনি নাই, আমার কল্লা মুহাম্মদের পায়ে উৎসর্গ করে দিয়ে এলাম। এখন থেকে কেউ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কথা বলো, আমার তরবারে থেকে কেউ রিহাই পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন নদীর পানি কোন নদীতে গড়ায় দেখেন। যুবকদেরকে বলি, এ কোরআনের কাছে আসেন,
এই কোরআন এখনো আছে দেখেন। এরপর ওমর চলে গেল আবু জাহেলের বাড়িতে, দরজা নক করলো, ভেতর থেকে আওয়াজ এলো, কে? আমি খাত্তাবের ছেলে ওমর, দরজা খোলো। নেতা তো মনে করছে মোহাম্মদের কল্লা টল্লা নিয়ে আমার বাড়িতে হাজির, পথের কাঁটা সরে গেছে। দরজা খুলে দেখে আগের মতন একখানা তরবারি। ওমর, খবর কি? স্যার, মহামান্য নেতা, খবর উল্টা। কি খবর? উল্টা। আর বেটা খুলে পাঠাইছেন মোহাম্মদের কল্লা আনার জন্য, কিন্তু আমার পরম সৌভাগ্য আমি মোহাম্মদের উপর, আল্লাহর উপর ঈমান এনে আমার কল্লাটা ইসলামের জন্য আজীবন উৎসর্গ হোক, মোহাম্মদের পায়ে দিয়ে আসলাম। প্রিয় ভাইরা, কোরআন নিয়ে কথা শেষ। 1 ঘন্টা কথা বললাম কোরআন নিয়ে। এই জমিন, এই বাংলাদেশের প্রেক্ষাপট আমরা পরিবর্তন করতে চাই। সবাই বলে না, চান কিনা? এই সমাজ থেকে চুরি বন্ধ হোক, চান কিনা? ডাকাতি বন্ধ হোক, চান কিনা? জেনাবা বিচার বন্ধ হোক, চান কিনা? বিচারের মধ্যে বৈষম্য হোক, চান কিনা? বৈষম্য দূর হোক, চান কিনা? ব্যবসার মধ্যে সিন্ডিকেট বন্ধ হোক, চান কিনা? এই দেশের নারী পুরুষের সম্মান, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হোক, সবাই চান কিনা? তাহলে কোরআনকে সংসদে পাঠাইতে হবে। কোথায় পাঠাইতে হবে? সংসদে পাঠাবে। কোরআন কি এমনি চলে যাবে? আপনি যখন কোরআন নিয়ে সংসদে যাবেন, প্রতিমধ্যে উল্লুক বাল্লুক তেলাপোকা অনেক দাঁড়িয়ে যাবে। এই জন্য তাদেরকে নাস্তানাবুদ করতে হবে, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সোচ্চার হতে হবে। ওমরের মতন ভূমিকা পালন করা লাগবে। এক কথায় আন্দোলন করা লাগবে। এক কথায় কি করতে হবে? দাও আমায় আবার ওমরে দরাজে দিল, দাও আলীর মতন বীর সেনানি, আলীর মতন বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দরাজে দিল। আল্লাহ পাক আমাদেরকে ওমরের মতন দিল দাও, হিম্মত দাও, ঈমান দাও, এই দেশকে পরিবর্তন করার মতন ঈমান দান করে দাও, জোর করে আমিন। আসুন আমরা আমার আলোচনার যে শেষ শব্দটি এসেছে ঈমান, এখান নিয়ে আমরা কথা বলা শুরু করি ইনশাআল্লাহ। বিরক্ত হবেন, আবার ভয় পায় না যে হুজুর কত লম্বা আলোচনা জানি করে। ভয় পাওয়ার কারণ নেই। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া হাজারু وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون آمنت بالله صدق الله العظيم। قرآن الكريم 30তম পারার, এটি 10 নম্বর পারা। 114টির মধ্যে এটি 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা। বলেন কি নাম? সূরাতুত তাওবা। আয়াত হচ্ছে 20 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতের ইরশাদ করছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে। কি দিয়া? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের মাল এবং তাদের জান দিয়া। আল্লাহ বলছেন যারা এই কাজগুলি করলো তাদের পুরস্কারটা কি? শুনো, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। কোন আল্লাহু আকবার। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর তারাই হচ্ছে সফলকামী। আলহামদুলিল্লাহ। মানুষের জীবন সফলতা আছে, ব্যর্থতা আছে। পরকালে সফল ব্যক্তি আছে, ব্যর্থ ব্যক্তি আছে। পরকালের জীবনও সফল জীবন আছে, ব্যর্থ জীবন আছে। সফল জীবন কাদের? যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। দেখুন সূরা আল মুমিনুন 18তম পারা 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন,
قد أفلح المؤمنون قد أفلح المؤمنون নিশ্চয় তারাই সফলতার ধার প্রান্তে পৌঁছে গেল যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে। প্রিয় ভাইরা, আমি এই আয়াতের তাফসীর যদি এখানে অনেকগুলি বিষয় ধারাবাহিকভাবে দর্শন দিয়ে, বিজ্ঞান দিয়ে, ভূগোল দিয়ে, ইতিহাস দিয়ে, কোরআন হাদিস দিয়ে বয়ান করতে যাই, অন্তত 3 দিন যদি একাধারে এই আয়াতের উপরে কথা বলি তাহলে আপনাদের তৃষ্ণা মিটবে ইনশাআল্লাহ। কোরআনের তাফসীর শুরু করা যায়, শেষ করা যায় না। এটা আমার কথা না, আল্লাহর কথা। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। ও নবী, আপনি বলুন, আমার রবের কথাগুলিকে লিখার জন্য, বলার জন্য, ব্যাখ্যার জন্য যদি তাম পৃথিবীর 7 দরিয়ার পানিগুলিকে কালি বানানো হয়, সেইগুলি শেষ হয়ে যাবে। আবার যদি 7 দরিয়ার পানি কালি বানানো হয় তাও শেষ হবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না। এ হচ্ছে মহাসমুদ্রের নাম কোরআন। তো আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে। আমরা ঈমান আনছি কার উপরে? বলেন, আল্লাহর উপরে। ঈমান অর্থ কি? আর কি? আমার ভাইয়েরা, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। ঈমানের আরেক আরবিতে অর্থ হলো ইনকিয়াদ, মানে আনুগত্য করা। ইনকিয়াদ আবার 2 প্রকার, ইনকিয়াদে যাহিরি, ইনকিয়াদে বাতিনি। প্রকাশ্য আনুগত্য, গোপনে আনুগত্য। গোপনে আনুগত্যের নাম হলো ঈমান, আর প্রকাশ্য আনুগত্যের নাম হলো ইসলাম। তার মানে আপনি যখন মুখ দিয়ে উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের ঘোষণা দিলেন, রিসালাতের ঘোষণা দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি বললেন ইলাহ মানে কি? ইলাহ মানে না, ইলাহ মানে আল্লাহ নয়। ইলাহ মানে লোকেরা মনে করে শুধু উপাস্য, শুধু তাও নয়। ইলাহ শব্দের প্রায় 11টি অর্থ আছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ভিতরে। কোরআনে বিভিন্ন আয়াতে ইলাহ শব্দের অর্থ হচ্ছে ইলাহ মানে আইনদাতা, ইলাহ মানে জীবনদাতা, মরণদাতা, ইলাহ মানে রিজিকদাতা, ইলাহ মানে আশ্রয়দাতা, ইলাহ মানে হুকুমদাতা, ইলাহ মানে হলো সার্বভৌমত্বের মালিক। ঠিক কিনা বলেন? এবার অর্থগুলি মিলান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সূর্য আইন মানে কার? এত আস্তে কোন, জোরে কোন না। সূর্য আইন মানে কার? চন্দ্র আইন মানে কার? রাত আইন মানে কার? দিন আইন মানে কার? সমুদ্রের পানিগুলি আইন মানে কার? তাফসীরে কাশফের ভিতরে এলো প্রতি রাত্রে সমুদ্রের পানিগুলি আল্লাহর দরবারে সেজদায় নত হয়ে যায়। সমুদ্রের পানি আল্লাহর দরবারে সেজদায় পড়ে কয় আল্লাহ হুকুম দা, গোটা কুষ্টিয়া, গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীকে তলাইয়া দেয়। আল্লাহ কয় না, আমার বান্দারা প্রতিদিন নামাজে মসজিদের মিম্বরে আমি আল্লাহর ধ্বনি উচ্চারণ করে, সুতরাং পৃথিবীকে, মানুষকে ডুবিয়ে দেওয়া যাবে না। মসজিদে আজান তাই না? যেরকম তাই কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান তাই কিনা? অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ মহান। এরপরে কি বলে? তাওহীদের ঘোষণা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে রিসালাত শিক্ষা দিচ্ছি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আওয়ার লিডার, আওয়ার প্রফেট, অ্যাজ এ টিচার, মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে যারা চায়ের আড্ডায় থাকে, জুয়ার আড্ডায় থাকে, মদের আড্ডায় থাকে, দোকানে বসে থাকে, বিভিন্ন কর্মে ব্যস্ত থাকে, নারীরা ঘরে রান্না বান্না কাজে ব্যস্ত থাকে, তাদেরকে মুয়াজ্জিন ডাক দেন,
হাইয়া আলাস সালাহ। এসো নামাজের দিকে। কোন দিকে? এসো নামাজের দিকে এসো। এখন কিছু মুনাফিক মার্কা মুসলমানে কয়, মুয়াজ্জিন মোল্লা তোর ট্যাটের লেগে ভাল লাগে না, ঘুমাইতে পারি না, গান শুনতে পারি না, আনন্দ করতে পারি না। মোল্লাদের কাজে এটা, মোল্লাদের মসজিদ পর্যন্ত কয় কি না? তো মোল্লাদের মসজিদ হবে না, সিনেমা হল হবে নাকি? কি ভাই বাবা বলেন না, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন এবার রাগ করে না, মুয়াজ্জিন তার ভুলটা ভাঙাইয়া কি সুন্দরে বলে, হাইয়া আলাল ফালাহ। এসো কল্যাণের দিকে, এসো মুক্তির দিকে, এসো নাজাতের দিকে। সুতরাং আমি লা ইলাহা বুঝাচ্ছি। ইলাহ মানে সার্বভৌমত্বের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক কেউ নাই, আইনদাতা কেউ নাই, জীবনদাতা মরণদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া আমার রিজিক দাতা কেউ নাই। এটা নাম হচ্ছে ঈমান। আবার আরেকটু ঈমানটারে বুঝাই দিই, হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। এই যে দুই আলেম বসে আছে, সামনে আলেম আছে। মুখ দিয়ে বলতে হবে, কলজের মধ্যে গাঁথতে হবে, কাঁধে বাস্তবায়ন করতে হবে, নেগেটিভ পজিটিভ সব যখন মিলবে এটাকে বলা হয় ঈমান। আপনাদের বেড়ামারা বাজারে অনেক হিন্দু ভাইরা আছে না? হিন্দু ভাইরা আছে, দেখবেন যার সাথে খুব বেশি বন্ধুত্ব, ওরে জিজ্ঞেস করবে যে তুই কি আমাদের কলমা পারিস? প্রাণগোপাল চন্দ্র বসু বলবে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কি তাকে ইমানদার বলা যাবে? না, মুখ দিয়ে বললেই হয় না। আমার ভাইয়েরা, এই কলমারে মুখ থেকে কলজার মধ্যে ঢুকাইতে হবে, কলজা থেকে বাস্তবে নিতে হবে। যারা কালেমাকে এইভাবে গ্রহণ করেছেন, এরা কালেমার জন্য আল্লাহর উপরে এমনভাবে ঈমান আনলেন, তাদের জীবনকে তারা বিলীন করে দিতে মোটেও কুণ্ঠাবোধ করে নাই। আমার দেশে কত ঈমানদার আছে, পীর আছে, বুজুর্গ আছে, বড় বড় পিশাব, লক্ষ লক্ষ লোক যাদের ডাকে হয়, ওদেরকে গত 15 বছর সরওয়ার্দী উদ্যানে বাইতুল মোকাররমের উত্তর গেইটে ওদেরকে মিটিং মিছিল করার অনুমতি দেয়। আবার আমরা যারাও কোরআনের দাওয়াত দেই, কালেমার ব্যাখ্যা করে মানুষকে বুঝাই, আমাদেরকে ছোট্ট রুমের ভিতরেও আমাদেরকে কোরআনের এবং কালেমার ব্যাখ্যার দাওয়াত দিতে হয় নাই, দাওয়াত দিতে দেয় নাই। যেরকম ঠিক কিনা? তাহলে বুঝা গেল তোমাদের দাওয়াতে আমাদের দাওয়াতে পার্থক্য আছে, বুঝাবুঝির মধ্যে পার্থক্য আছে। তোমরা যে কালেমার দাওয়াত দাও, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তোমাদেরকে হাদিয়া দেয়, তোমাদেরকে গোপনে গোপনে মোটা মোটা টাকা অঙ্ক দিয়েছে, কিন্তু আমরা কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমাদেরকে 13 বছরের কারাগারে রেখা ফাঁসি দিয়েছে। পার্থক্য আছে নাকি নাই? বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, একজন ইমানদার বলবে আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না। প্রিয় বন্ধুগণ, দুনিয়াতে মানুষের তৈরি করা আইনে ভরা। কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাওসেতুন, বার্ট্রান্ড রাসেল, এরা কত আইন তৈরি করেছে শুধু মানুষকে শান্তি দেওয়ার জন্য। আল্লাহর কসম, 21 শতাব্দীর ধার প্রান্তে দাঁড়িয়ে সারা পৃথিবী এটা বুঝতে আর দেরি নাই যে মানুষের তৈরি করা আইনের মধ্যে কোনো শান্তি নাই। শান্তি একমাত্র কোরআনে। কার আইনে? কোন? কোরআনের মধ্যে, আল্লাহর আইনের মধ্যে শান্তি আছে। আল্লাহর প্রতি ঈমান শুধু সকালে লা ইলাহা ইল্লাল্লাহ 1000, রাতের বেলা 1000, এটা নাম ঈমান নয়। আপনি যখন প্রকৃতপক্ষে আল্লাহর উপর ঈমান আনতে যাবেন, এই ঈমান আনতে গিয়া শুধুমাত্র পুরুষেরা নির্যাতিত হয় নাই, আমার মায়েরা বোনেরা এই কালেমা পড়ার কারণে তাদেরকেও নির্যাতিত হতে হয়েছে। কালেমার জন্য ত্যাগ স্বীকার করেছেন। রাত গভীর হয়ে যেত, আল্লাহ নবী কালেমার দাওয়াত দিয়ে তিনি ঘরে যেতেন। দরজার মধ্যে দাঁড়াইয়া ছোট্ট করে আওয়াজ দিয়ে বলতেন, ইয়া খাদিজা। 2 বার ডাক দিতে হয় না। আসহাবে রাসূলের জীবনী কথা 5ম খণ্ড থেকে কথা বলছি। দাঁড়াইয়া হুজুর বলতেন ইয়া খাদিজা, আর দরজার ওপিঠ থেকে আসতো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রতিদিন রসুল যখন এভাবে যেতেন, ডাক দিতেন, খাদিজা দরজা খুলে দিতেন। আজ রাতের অনেক গভীরে গেলেন, আবারও আজকে ডাক দিলেন, ইয়া খাদিজা।
দুইবার ডাক দিতে হয় নাই, দরজা খুলে গেল। আল্লাহ নবী বলছেন, খাদিজারে যত রাত এলাম, যতবার এলাম, তোমাকে একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই। খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজাকে বিশ্ব নবী বুকের সাথে জড়াইয়া ধরে বললেন, তোমার কি চোখে ঘুম নাই? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সারাদিন ঘুরে ঘুরে মানুষকে কালেমার দাওয়াত দিবেন, কাফেরদের নির্যাতন ভোগ করবেন, আর ঘরের দুয়ারের সামনে এসে খাদিজা খাদিজা বলে চিৎকার দিবেন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ যদি খাদিজাকে প্রশ্ন করে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমি খাদিজা জমিনের সাথে পিঠ না লাগাইয়া, দরজার সঙ্গে পিঠ লাগাইয়া আল্লাহ নবীর মধুর ডাকের অপেক্ষা করি। ঈমান আনার পরে আমার মায়েরা, বোনেরা, মা খাদিজা থেকে শিক্ষা নেন, এভাবে ইসলামের জন্য সময়, রাত, ঘুম কোরবানি করেছেন, উৎসর্গ করেছেন। আর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাকে সম্পদ কম দেয় নাই, আমার আগের স্বামীদের সম্পদ পেয়েছি, আমি ব্যবসা করি, সব সম্পদ আপনাকে দিয়ে দিলাম, ইসলামের জন্য আপনি উৎসর্গ করে দেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন, ইসলামের প্রথম শহীদা, ঈমান আনার অপরাধে তাকে উলঙ্গ করলো, কন্যা উজুবিল্লাহ, দুইটা পা দুই পিলারের সাথে বাঁধলো, দুই হাত বাঁধলো। তারপরে শত্রুপক্ষ কাফিররা লজ্জাস্থান লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করে তাকে জীবন্ত হত্যা করেছে। হযরত আসিয়ার দিকে তাকিয়ে দেখেন, ফেরাউনের স্ত্রী, পৃথিবীতে 4 জন নারী সেরা। জনগণ কয়জন নারী? একজন হলেন আসিয়া, 2 নম্বরে খাদিজা, 3 নম্বরে হলেন ফাতেমা, 4 নম্বরে হলো মারিয়াম। এই 4 জন নারী সেরা। হযরতে আসিয়া ছিলেন ফেরাউনের স্ত্রী। ফেরাউন বলছে, আসিয়ারে, সারা মিশরবাসী আমাকে খোদা বলে, তুই আমাকে খোদা কর, আমি সবার রব। কয় না, তুমি আমার প্রেমাস্পদ, তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেমিকা। আমার যত ভালোবাসা আছে সব কিছু তোমার জন্য উজাড় করে দিয়েছি, আরো দেব, কিন্তু তোমাকে কখনো আমি রব মানতে পারি। আমাদের রব কে? আরো জোরে কর। দুইটা এইভাবে শাহাদাত আঙ্গুলি দেখায়, এখন আমাদের রব কে? এবারে জোরে কর আল্লাহ, আরো জোরে কর আল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছেন, কি লাভ হয়েছে জানেন? হাদিসে কুদসির ভিতরে এলো, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক বলেন, আল্লাহর কোনো বান্দা যদি আমাকে আল্লাহ বলে একবার নীরবে নিথরে ডাক দেয়, আমি আরশের মালিক আমার বান্দা বান্দির ডাকের বিনিময়ে একবার নয়, 2 বার নয়, আমি 70 বার জবাব দিয়ে বলি, বান্দা আমার কাছে তুমি কি চাও? হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, গরিব হোক, ধনী হোক, যেই ব্যক্তি রাতের গভীরে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। প্রত্যেক শেষ রাতে, প্রত্যেক রাতের শেষ রাতে প্রথম আকাশে এসে আল্লাহ বলে, ও বান্দা, কে অভাবে আছিস আমাকে বল, অভাব দূর করে দিব। কে রোগাক্রান্ত আমাকে বল, তোর রোগ দূর করে দিব। ঈমানের দাবি হচ্ছে শিরক করা যাবে না, ঈমানের দাবি হচ্ছে দয়াল বাবা, খাজা বাবা, লেংটা বাবার কাছে মাথা নত করা যাবে না। চাইতে হবে কার কাছে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা অনেক কঠিন কাজ। নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহকে বলো, আল্লাহ তোমার জন্য সব মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়ার সময় হিন্দু চিনেন না, খ্রিস্টানও চিনেন না, যেই চায় তারে দেয়। গভীর রাতের আধারে কেউ যদি ডাকে তোমারে, দাও জি তখনও সারা, হয়ে ব্যাকুল পারা। কাউকে নিরাশ করো না, এমনই রহম তোমার। ও প্রভু, প্রভু, ও প্রভু, পৃথিবীতে এত ভাষা নেই, যত রূপে ডাকি তোমায়। এ ধরাতে এত সুর নেই, যত গানে খুঁজি তোমায়। ও প্রভু, প্রভু, ও প্রভু, মন যখন অসহায় থাকে,
তখন ডাকি যে তোমাকে তোমার নামের গুণে দাও যে শান্তি ফিরায়ে। ঠিক কিনা বলেন? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ সব অশান্তি দূর করে দিবে। প্রিয় ভাইয়েরা, সুতরাং ঈমান আনার পরে হযরতে আসিয়ার অবস্থা কি হলো? কয় না তুমি আমার স্বামী, তুমি আমার প্রেমিক, তুমি আমার রব নও। আমি রবের তাফসীর 2011 সালে ইন্ডিয়ার কৈলান শহরে একে স্টেজে 3 দিন করেছিলাম। হিন্দু মহিলাদের জন্য প্যান্ডেল একটা, না হলো 5000 হিন্দু মহিলা, পুরুষদের জন্য প্রায় 2000 হিন্দু পুরুষ, আর মুসলমান ছিল 50,000-এর উপরে। 3 দিন রবের তাফসীর করেছিলাম। 3 দিনে তাফসীর শুনে 6 জন হিন্দু ইসলাম কবুল করেছে। 2 দিন আমাকে ইন্ডিয়াতে কারাগারও রেখেছিল। আমি তাদের বেদ পড়ে পড়ে বুঝিয়েছিলাম, যেমন হোতার মিন্দ্র মহা সুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল অল্লাম অল্ল রহস্যল্ল কাং বারেশ্ব নির্ঘাতক। এর মানে হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ ছাড়া বড় কেউ নাই, আল্লাহ পাকের প্রেরিত মহামানব হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তারা এইগুলি শোনার পরে এরা দৌড়াই আসলো, আইসা বলে আমাদেরকে ইমানের কালেমা পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইমানের কথা বলতে গেলে তো কত কথা। ইমানের অগ্নি পরীক্ষা। ইমান আনতে হবে 4টা বিষয়ের উপর: ইমান বিল জাত, ইমান বিল সিফাত, ইমান বিল কুদরত, ইমান বিল আহকাম। দর্শন দিয়ে, বিজ্ঞান দিয়ে ভরা। আমি অন্য কোনো দিন সময় পেলে শোনাবো, শুধু আসিয়ার কথাটা শোনাচ্ছি। আসিয়া বলছে না তুমি আমার প্রেমিক। এবার ফেরাউন দেখলো আমার ঘরের লোক, আমার প্রধান শত্রু। বলছে আসিয়া যত অন্যায় করো, যত ভুল করো, যত দোষ করো, যদি আমার দলের কর্মী হও তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না। যেমনটা আমরা দেখেছিলাম গত 15.5 বছর। কথা বুঝলেন না মনে হয় আমার? আসিয়া বলছেন অসম্ভব, তোমাকে রব মানবো না। আমাদের রবকে, আমাদের রবকে। এবার ফেরাউন বলছে আসিয়ারে ধর, সব লোকদেরকে খবর দে, ঢোল পিটাইয়া খবর দে। মিশরের সব লোকেরা হাজির হয়ে গেল। জল্লাদকে বলল আসিয়াকে ধরে আনো, সব কাপড় খুলে ফেলো। তার 2 হাত বাঁধলো, 2 পাও বাঁধলো। লোকেরা তাকিয়ে আছে, আর বড় বড় প্যারাক শুকনো কাঠের মধ্যে ঢুকাইয়া কাঠটাকে উল্টাইয়া দিল। এবার জল্লাদকে বলল আসিয়ার নারীর নরম উলঙ্গ দেহটা ওই প্যারাকের মধ্যে শোয়াইয়া দাও। প্রিয় বন্ধুগণ, আসিয়াকে শোয়াইয়া দেওয়া হলো। উপর থেকে বড় মোটা হাতুড়ি দিয়ে পিটানো শুরু করলো। তার পেট দিয়া যখন এই প্যারাকগুলি ঢুকা লাগলো, হযরতে আসিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর দিকে তাকাইয়া তিনি বলতেছেন আর কাঁদতেছেন, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমার ফরিয়াদ, আমি কি অন্যায় করেছি, আমি কি ভুল করেছি? আমি শুধু তোমার উপর ঈমান এনেছি, তোমাকে বিশ্বাস করেছি, যার কারণে আমার উপর এমন অত্যাচার করা হলো। রব্বুল আলামিন, তোমার কাছে আমার একটা ফরিয়াদ। ইদ ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সূরা আত-তাহরীম 11 নম্বর আয়াত শুনাইয়া দিলাম, বাড়ি থেকে ব্যাখ্যা পড়িয়েন। আসিয়া বলতেছে, ও আমার রব, তুমি তোমার কাছে আমার জন্য একটা বাড়ি বানায়া দাও, তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আর ফেরাউনের এই সব অত্যাচার কবল থেকে আমাকে মুক্তি দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালিম শাসকের অত্যাচার থেকে আমাকে মুক্তি দাও। হযরত আসিয়ার প্যারাক ঢুকে আর আরশের দিকে তাকাইয়া যখন ফেল ফেল করে তাকাচ্ছে, চোখের পানিগুলো ঝরতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার আল্লাহ পাক বলেন, জিব্রাইল তাড়াতাড়ি করে আমার আসিয়ার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে তুলে ধরো। আসিয়া জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে হাসতে শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর ঈমান আনার পরে ফাঁসি রশিদে নিয়ে গেল। এবার প্রস্তাব দিল, খুবাইব, তুমি যদি তোমার জায়গা মুহাম্মদকে এনে দিতে পারো,
তুমি তোমার পরিবারের কাছে চলে যাবে, আনন্দ করবে, টাকা দিব, পয়সা দিব, বাড়ি দিব। হযরতে খোবাইব তিনি বলছে, মক্কার কাফিরেরা, শুধু আমি খোবাইব কেন, আমার মতন লাখো কোটি খোবাইব শহীদ হয়ে যেতে পারে, কিন্তু লাখো কোটি এই জীবনের বিনিময়ে আল্লাহ নবীর জীবন দেওয়া যাবে না। তোমাদের অপবিত্র হাত দিয়া আমার রাসূলের গায়ে পাথর মারাতে দূরের কথা, একটা ফুলের পাপড়িও নিক্ষেপ হতে দেব না। এটা নাম হচ্ছে ঈমান। চিল্লাই গো ঠিক কিনা? আল্লামা সাঈদীকে কারাগারে প্রস্তাব দিয়েছিল, সাঈদী তুমি যদি ইসলামী আন্দোলন ছেড়ে দাও, তুমি যদি নাস্তিকদের বিরুদ্ধে কথা ছেড়ে দাও, তাহলে আমরা তোমাকে মুক্তি দিব, হয় বাংলাদেশে নতুবা সৌদি আরবে, পৃথিবীর যেই কোনো প্রান্তে আমরা তোমার সেখানে বাড়ি বানায় দিব। আল্লামা সাঈদী বলছেন, কোরআনের হক কথা বলার জন্য, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করার জন্য আমি সাঈদীর জন্ম হয়েছে। এই নালে যদি আমাকে 10 বার মরতে হয়, 10 বার জীবন পাই, আবার আমি 10 বার শহীদ হব, নাস্তিকদের বিরুদ্ধে আমি কথা বন্ধ করব না। এটার নাম ঈমান। এটার নাম কি? এটার নাম ঈমান। সুতরাং আসুন আল্লাহর প্রতি আমরা ঈমান আনি, পরিপূর্ণভাবে শিরক থেকে বেঁচে থাকুন। আল্লাহর আইনের সাথে কারো আইনকে মিলাবেন না। আল্লাহর আইন হচ্ছে একমাত্র পরিপূর্ণ আইন। আল্লাহর আইন দিয়ে যদি সমাজ চলে, দেখবেন বাংলাদেশ শান্তি হয়ে যাবে। ইংরেজদের শোষণ দেখেছি আমরা, দেখেন না আপনার? আমরা দেখিনি, আমরা কেউ দেখিনি, তাই না? 200-250 বছর আগে ইংরেজদের শোষণের ইতিহাস আমরা পড়েছি, আমাদের মুরব্বীরা দেখেছে। আইয়ুবের শাসন দেখেছি আমরা, শেখ মুজিবের ভাষণ শুনেছি আমরা, আর অত্যাচারী শাসন দেখেছি আমরা। সব ঘোড়ার ডিম দেখা শেষ, আগামী দিন হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। সবাই চান কিনা? সবাই চান কিনা? আরেকবার দুহাত তুলে আল্লাহকে দেখা। আপনারা তো মিছিল দিছেন, এবার আমি একটা মিছিল দিয়াবো, পারবেন না আমার সাথে দিতে? সবাই মোমেন্ট যদি হয়ে থাকেন 2 হাত উপরে তোলেন, সবাই 2 হাত উপরে তোলেন। এবার আমি বলবো, আপনারা বলবেন। শুধু ওয়াজে করে না, মঞ্চে মাঝে মাঝে ঢাকা রাজধানীতেও একটু মিছিল মিটিংয়ে যাই। লাগে মামলা ছিল 7টা, গত 10 নভেম্বর আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছি। জোরে সোরে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, আরো ধরে হাত ঝাঁকাইয়া নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বাংলায় জালো, স্কুল কলেজে জালো, সংসদে জালো, সব সমস্যার সমাধান আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছেন না? আল্লাহ কবুল করুক বলে আমিন। মা বোনদের জন্য 5 মিনিট 2টা হাদিস বলবো, 3 ঘন্টার ওয়াজ 5 মিনিটে করে দিব। মা বোনেরা খুব ভালো করে শুনুন। নারীরা হচ্ছে, আপনাদের স্ত্রীরা হচ্ছে আপনার জীবন নামক বাগানের একটি ফুল। যেরকম ঠিক কিনা? নারী ছাড়া পুরুষের জীবন বৃথা, পুরুষ ছাড়া নারীর জীবনও বৃথা। পৃথিবীতে যাহা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। কি সুন্দর কবিতা! প্রিয় বন্ধুগণ, এই মা বোনেরা জীবনের অনেক ক্ষেত্রে হেরে যান। এটা গরিব জামাইয়ের ঘরে পড়ছেন, বেটার আয় ইনকাম কম। আমি এটা নোয়াখালী বাসা আবার কই, বাড়িতে ওইদিকে টান চলে আসে। তো এখন এই গরিব জামাইয়ের ঘরে পড়ার পরে তিনি দেখেন যে পাশের ঘরের ভাবির গলার মধ্যে কি সুন্দর সোনার চেইন, হাতের মধ্যে ব্রেসলাইট, কানের মধ্যে দুল। এখন এই কি একটা মনের মধ্যে একটা আবেদন জাগে, আমার স্বামী কার জীবনে পড়লাম। তো ওরা আবার একটু টিপ্পনি মারে, দেখছেন যে ভাবি আপনার ভাই গতকালকে আমাকে ব্রেসলাইটটা কিনে দিছে। তো বেদির মনে আঘাত লাগেনি? কোন লাগে কিনা কোন? ঘরে গেলে শুইতে গেছে, একজনে ফাঁসা একদিকে, এই তোমার কি হয়েছে? তোমার ঘরে এসে আমার গোটা জীবনটা বরবাদ হয়ে গেছে। বলে কিনা বলে? আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা শিরকি কথা, এটা কবিরায় গুনার কথা। আপনার তাকদিরে যাকে আছে, আপনার জীবনে যতটুকু আছে
ততটুকুন পাওয়ার জায়গায় আল্লাহ আপনাকে এনে দিয়েছেন। এটা নাম ঈমান। এখন আসুন আমার মা বোনেরা, জান্নাতে যদি যেতে হয় তাহলে কি করবেন? যে 4টি কাজ করলে আপনি জান্নাতে যাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের অনুবাদ শোনাচ্ছি। হুজুর বলেছেন, 1 নম্বরে যে মহিলা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে ওই মহিলা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। 2 নম্বরে রমজানের রোজাগুলি, ফরজ রোজাগুলি রাখে, যদি অসুস্থতা দেখা যায় এটা পরবর্তীতে আদায় করে নেবে। এরপরে হচ্ছে 3 নম্বরে লজ্জাস্থান ও হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে। ওয়া ইতাআত যাওজাহা, যে স্বামীর আনুগত্য করে। এই 4টি কাজ যে নারী জীবনে করবে আল্লাহ তাকে জান্নাতের 8টি দুয়ারের সামনে দাঁড় করায় দিবেন, দিয়া বলবেন এই জান্নাতের 8টি দরজার মধ্য দিয়া যে দরজাটা তোমার পছন্দ হয় ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে পড়ো। প্রিয় ভাইরা, মা বোনদেরকে এই 4টি কাজের প্রতি খেয়াল রাখার জন্য আমি অনুরোধ করছি। যে মহিলা সবচেয়ে বেশি সৌভাগ্য বরণ করবেন জীবনে তিনি হচ্ছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যে নারী সর্বপ্রথম কন্যা সন্তান প্রসব করে। সুবহানাল্লাহ কইতেন না? যেই ঘরে একটা কন্যা সন্তান আসি, আল্লাহর নবী বলেছেন সাথে সাথে আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠাইয়া দেন। ওই কন্যা সন্তানের পিঠের মধ্যে, মাথার মধ্যে আল্লাহর ফেরেশতা হাত বুলাইয়া বলে, এটা দুর্বল প্রকৃতির সৃষ্টি, এটার প্রতি যে মায়া দেখাবে স্বয়ং আল্লাহ তার প্রতি মায়া দেখাবে। আমাদের দেশে কন্যা হইলে পরে বাবার মুখ কালো হয়ে যায়, হয় না? আচ্ছা, একটা হইছে মেনে নেয়। 2 নম্বরে যখন হয় বন্ধু বান্ধবদেরকে আর বলে না, কিরে তোর না কি জানি হইছে, করবে আমার হয় না, বউর কি হয়েছে কস না, মাইয়া হয়েছে, মানে হাসি মুখে বলে না, হাসি মুখে বলে না। আহারে, হুজুর বলেছেন যেই ব্যক্তির একটি কন্যা আছে যদি দিন শিখায়, ইসলাম শিখায়, তারা বড় করে আদাবাহা, আদব শিখাইয়া তাকে বিয়ে দিতে পারে, ওই ব্যক্তির জন্য এই মেয়েটা হচ্ছে তার জন্য জান্নাতের একটা দরজা। সাহাবায়ে কেরাম বলছেন 2টা নারী হলে 2টা জান্নাতের দরজা, 3টা হলে 3টা জান্নাতের দরওয়াজা। এই জন্য মেয়েদেরকে অবহেলা করবেন না। এই যে আমি মাহফিলে আসলাম, আমার 2 মেয়ে, বড় মেয়ে ইন্টার পরীক্ষার্থী, ছোট মেয়ে উত্তরপাড়া কামিল মাদ্রাসায় 8-এ পড়ে। বারবার ফোন দেয়, আব্বু তুমি কোথায় আছো, ভাত খাইছো কিনা, গাড়ি থেকে নামছো কিনা, বারবার খবর দেয়। মেয়েরা হচ্ছে ঘরের ফুল। এই মেয়েরা বাবাকে যতটা ভালোবাসে, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল মেয়েকে কত ভালোবাসতেন। হুজুর জিহাদের ময়দানে যাবেন, সবার শেষে ফাতেমার সাথে দেখা করে যেতেন, আবার জিহাদের ময়দান থেকে ফিরে এসে সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন, সুবহানাল্লাহ। এজন্য কন্যাদেরকে অবহেলা করবেন না। অনেক মা বাবা আছে কন্যাদেরকে সম্পদের বেলায়ও অনেকটা ঠকায়। অনেক ভাইয়েরা আছে বোনদের সম্পদ মা বাবা মরে যাবার পরে বোনদের সম্পদ মেরে দেয়, ঠকবাজি করেন। আমি বলবো এগুলি ভাই নামের ডাকাত। যারা বোনদের সম্পদকে আত্মসাৎ করেন তারা ভাই নামে ডাকাত। আপনারা গত মনে 1 বছর আগে দেখছেন ফেসবুকে এক লোক মারা গেল, মারা যাবার পরে বোনে কবরের কাছে যাইয়া বলছে, আল্লাহ আমার ভাই তো মারা গেছে, দুনিয়া থাকতে পারি নাই, আমার ভাই আমার সম্পদগুলি বুঝাই দেয়, সব নিজের নামে দিয়ে গেছে, আল্লাহ তার বিচার তোমার কাছে দিলাম। বোন কবরের পাশে দাঁড়াইয়া বলতেছে। আসুন আমরা জীবন পাল্টাই। আমার যত আলোচনা করলাম 2 ঘন্টা যাবত, সবগুলোর মূল সাবস্টেন্স হচ্ছে এই। 1 নম্বরে কোরআন ধর্মীয় কিতাব নয়, কোরআন জীবন বিধান। এটা আইনের কিতাব, এটা আওয়ার কনস্টিটিউশন, এটা আমার সংবিধান। এটা দিয়ে সমাজ, দেশ, রাষ্ট্র যদি চালাইতে পারি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, মুসলমান সবাই শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। এই কোরআনকে বুঝতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনকে সম্মান করতে হবে। কোরআনের আন্দোলনে আমাদেরকে আমভাবে এখন শরীক হওয়ার সময় এসেছে। আগামী দিনে যদি আমরা কোরআনকে সংসদে পাঠাইতে না পারি, আমাদের কপালে অনেক দুঃখ জড়িয়ে আছে। মনে রাখবেন, কত ধানে কত চাউল, তারা এগুলি উঠাবে। এই যে ঐক্যবদ্ধ হয়ে যান। আমি প্রায় মাহফিলে বলি, সরমনে বুঝি না, সরসিনা বুঝি না,
এরপরে কি জানি বলে সরসিনা বুঝি না, জামাত ইসলাম বুঝি না, সব আলেম পিসাবরা ঐক্যবদ্ধ হয়ে যান, ঐক্যবদ্ধের পতাকা তলে আসেন। আগামী দিনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইয়া বাইতুল মুকাররম শাপলা চত্বরে কুষ্টিয়ার জমিনে তাকবীর তোলেন। যখন কোরআনের পক্ষে রায় হয়ে যাবে, ভোট চলে আসবে, কোরআন যখন স্পিকারের আসনে বসবে, দেখবে নাস্তিকের মুরতাদেরা কুত্তার মতো লেজ গুটাইয়া বঙ্গোপসাগরে পালাবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? দোয়া করেন আল্লাহ যেন এই দেশের আলেমদেরকে ঐক্যবদ্ধ করে দেখো। আমি এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। ঠিক কিনা বলেন? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সুতরাং 2 নম্বরে যে বুঝাইছি, কোরআনের কাছে আসতে পরে মানুষের জীবন, যুবকদের জীবন কেমনে পরিবর্তন হয় ওমরকে দিয়ে বুঝাইলাম। ওমরের জীবন যেইভাবে আল্লাহ পরিবর্তন করে দিলেন, সেই কোরআন এখনো আছে নাকি নাই? আছে। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে সকল প্রকারের ভ্রান্ত পথ থেকে, পথভ্রষ্টতা থেকে, গুনাহের কাজ থেকে, মদের আড্ডা, জুয়ার আড্ডা থেকে, খারাপ কাজ থেকে ফিরাইয়া তুমি কোরআনমুখী করে দাও। জোরে করে আমিন। 3 নম্বরে বলেছি আমাদেরকে ইমানের কথা সামান্য বলেছি, মনে হয় 100 ভাগের 1 ভাগ বলেছি ইমানের আলোচনা। এই ইমানকে আনতে হবে সাহাবায়ে কেরামের মতন, যেমন বিলাল, খাব্বাব, খোবাইব, আবু বকর, ওমর, উসমান, আলী, ফাতেমা, খাদিজা। এইভাবে তারা যেভাবে ইমান এনেছেন, আমাদেরকে নির্ভেজাল শিরক মুক্ত ইমান আনতে হবে। আল্লাহ পাক তৌফিক দেয়। জোরে কোন আমি আল্লাযীনা আমানু হাজারু যে আয়াত নিয়েছি সূরা তাওবার এই 20 নম্বর আয়াত। আল্লাহ যদি কখনো সময় দেয় কোথাও, ইনশাআল্লাহ আপনারা যদি থাকেন আশেপাশে, সেখানে শোনাবো। আমি দোয়া চাই। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিলাম, যতটুকু কথা বলেছি কোরআন থেকে, হাদিসের আলোকে, ইতিহাসের পাতা থেকে শুনিয়েছি। আধে বাদে গল্প করলে আমার আমলনামা সব লেখা হয়ে যাবে। কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহকে ভয় করে আমাদেরকে ওয়াজ করতে হবে, কথা বলতে হবে। রাসূলুল্লাহ ওয়াজ করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। রাসূল মানুষকে ওয়াজ করেছেন কোরআন দিয়া। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি শেষ কথা আপনাদের একটা ওয়াদা নেই, সামনে রমজান আসতেছে খুবই নিকটে। জোরে কোন ঠিক কিনা? রমজানে ফরজ রোজাগুলি আমরা অবহেলা কাটাবো না, ইনশাআল্লাহ রাখবো। কোন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আজকের মাহফিল থেকে শিক্ষা নিতে হবে, আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করব। রাজি আছেন? ওয়াদা করবেন? আমি ওয়াদা করাবো না। যদি ওয়াদা ভঙ্গ করেন গুনাহ আরেকটা হবে। তবে নামাজ পড়তে হবে, এটা ফরজ নামাজ, এটা ফরজ নামাজ। কিয়ামতের দিন মানুষ, আমার ইউটিউবে গেলে আজমিরি টিভি 24, ইউটিউবে গেলে দেখবেন পরকাল ভিত্তিক কিয়ামতের বর্ণনা অনেক আলোচনা আছে, বিষয় ভিত্তিক কোরআনের ফজিলত, বিজ্ঞানময় কোরআন অনেক আলোচনা আছে। আমার মোবাইল নাম্বার দিলে পরে বা জহিরুল ইসলাম আল জাবিরি নাম দিলে পরে পাবেন। তবে আমি ভাইরাল যুক্ত কথা বলি না, এই জন্য ভাইরালও হই না। আল্লাহ মাফ করুক। ভাইরাল হচ্ছে বর্তমানে একটা মুহারক এবং শিরকে আসগর। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তো নামাজগুলি পড়বেন আর আব্বা আম্মার খেদমত করবেন। কার খেদমত করবেন? অবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবা হচ্ছে সন্তানের জন্য বড় দোয়ার ভান্ডার। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি মা বাবার সাথে ভালো ব্যবহার করে আল্লাহ তার হায়াত বাড়ায় দেন, তার রিজিক বাড়ায় দেন। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যেই সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে করবে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক ওই নেক সন্তানের নাম আল্লাহর ওলির খাতার মধ্যে লিখে দেয়। মা বাবাকে চোখ রাঙে কথা বলবেন না, বেয়াদবি করবেন না। বিয়ে করেছেন, বউকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, শাশুড়িকে ভালোবাসেন, শ্বশুরকে ভালোবাসেন, কিন্তু মা বাবার চাইতে বেশি নয়। মা আপনাকে পেটে ধরেছে, মা রক্ত ঝরেছে, শাশুড়ি রক্ত ঝরে নাই। আবার আপনার স্ত্রী জন্মদিন থেকে তার মা রক্ত ঝরেছে, আপনার মায়ের রক্ত ঝরে নাই। এই জন্য স্ত্রী শাশুড়িকে সম্মান করবেন, জামাই শাশুড়িকে সম্মান করবেন, আর সন্তান মা বাবাকে সর্বোচ্চ মর্যাদা দিবেন। আল্লাহ পাক এই কথাগুলি আমাদেরকে বুঝান, আমল করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। আমার পাশে সম্মানিত সভাপতি সাহেব সহ, মাহবুব খোদা ভাই সহ আরো অনেক মুরব্বীরা আছেন। আমার ভাই কি নাম জানি, ইমরুল ভাই, এ মাহফিলে অনেক চিন্তিত হয়ে পড়েছেন। বিশ্বাস করুন, আমার ভাই মাওলানা ইকরাম মুকরিমুল হক, তার কথায় আমি আগেই বলেছি এবং কমিটির কথা তুলে ধরাতে আমি আরেক জায়গায় নিন্দিত হয়েছি আপনাদেরকে নন্দিত করার জন্য।
আমি এসেছি অনেক দূর থেকে, আসা যাওয়া প্রায় 600 কিলোমিটার ঢাকা থেকে এখানে। যে কথাগুলি বলেছি আল্লাহকে ভয় করে বলেছি, আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দেখ। এই মাহফিল প্রতি বছর চলবে, কারণ টাকা দিবেন, পয়সা দিবেন, কিছু ভুল বুঝাবুঝির জন্য কেউ মাহফিলে বিরোধিতা করে মাহফিল বন্ধ করবেন না। এরকম জান্নাতে বাগান করে তুলবেন। আমার মাদেরকে, কুষ্টিয়ার মাদেরকে, বোনদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। সবার কাছে আমি দোয়া চাই। এখন মুনাজাত হবে ইনশাআল্লাহ। ঘোষণা আছে? জি জি।